ডিভিসি ছাড়া জলেই প্লাবন, বারবার বলা সত্ত্বেও কথা কানে নিচ্ছে না। প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েও কাজ হচ্ছে না প্লাবন পরিস্থিতি নিয়ে। ডিভিসিকে তো তৃণমূল নেত্রীর। রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে জেলা শাসকের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। ভাঙড় খুনে গ্রেপ্তার আরও এক, শ্বশুর বাড়ি থেকে পাকড়াও রাজ্জাক খুনে অন্যতম অভিযুক্ত ধৃত রেজাউল ভাঙড় এই পানাপুকুরের বাসিন্দা। তৃণমূল অঞ্চল সভাপতি খুনে গ্রেপ্তারির সংখ্যা বেড়ে 7। শ্লীলতাহানিতে অভিযুক্তকে গ্রেপ্তারে গিয়ে মার খেল পুলিশ। কালীগঞ্জের লালদিঘির ঘটনা, 8ম শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে পুলিশ। বাংলাদেশে ভাঙা পড়ল সত্যজিৎ রায়ের ভিটে। এক্সপোস্টে উদ্বেগ প্রকাশ, মমতা অভিষেকের সংস্কার করতে চায় কেন্দ্র। ইউনূস সরকারকে জানালো নয়াদিল্লি। অন্যদিকে 26-এর মহারণের আগে পাখির চোখ বাঙালিয়ানা। বিজেপি শাসিত রাজ্যে বাঙালিকে হেনস্থার অভিযোগ প্রতিবাদে আজ রাজপথে মিছিল। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলে হাঁটবেন তৃণমূল নেত্রী। সরাসরি রয়েছেন প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়। যাব রণজয়ের কাছে। রণজয়, বর্তমানে ঠিক কি ছবি রয়েছে? আমি আবারও যোগাযোগ করার চেষ্টা করব। যেমনটা জানাচ্ছিলাম, বিজেপি শাসিত রাজ্যে বাঙালিকে হেনস্থার অভিযোগ। বিজেপি শাসিত রাজ্যে বাঙালিকে হেনস্থার অভিযোগ। 26-এর মহারণের আগে পাখির চোখ কি তাহলে বাঙালিয়ানা? এবং এই ইস্যুকেই কেন্দ্র করে পথে নামছে তৃণমূল। বাঙালিকে হেনস্থার অভিযোগে প্রতিবাদে আজ রাজপথে মিছিল। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলে হাঁটবেন তৃণমূল নেত্রী। মিছিল শেষে ধর্মতলায় সভা করবেন তৃণমূল সুপ্রিমো, তৃণমূলের সাধারণ সম্পাদক। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম। তৃণমূলের একাধিক উচ্চ নেতৃত্ব এসে উপস্থিত হয়েছেন ইতিমধ্যেই কলেজ স্কোয়ারে। আমরা কথা বলেছিলাম একাধিক তৃণমূল নেতার সঙ্গে। দোলা সেন এই বিষয়ে কি বলেছেন তৃণমূল সাংসদ দোলা সেন, শুনবো একবার। নতুন একটা ন্যারেটিভ বিজেপি তৈরি করেছে। বিজেপির অশ্বমেধের ঘোড়া বাংলায় এসে মুখ থুবড়ে পড়ছে। আপ কি বার 200 পার জেতেনি। তাই বাংলার ওপর, মমতার ওপর মোদী বাবুদের রাগ। সেই কারণে বাংলার টাকা বন্ধ। বাংলা কোনো ব্যাপারে ফার্স্ট প্রাইজ পেলেও তার মুখে সবসময় অপপ্রচার, বাংলাকে সবসময় ডিফেম করা। নতুন ন্যারেটিভ, বাংলা ভাষায় কথা বললে তাদের বাংলাদেশি রোহিঙ্গা বলে দেখে দেওয়া, তাদেরকে আটক করা। প্রত্যেক সময় প্রমাণ হচ্ছে যে তাদের কাছে ডকুমেন্ট আছে। একেবারে আমরা শুনছিলাম রীতিমতো যেমনটা জানাচ্ছিলাম ইতিমধ্যে পুলিশে ছয়লাভ এবং মিছিলের গোটা রাস্তা অর্থাৎ মিছিলের গোটা রুট রীতিমতো নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলেছে পুলিশ। আজ কলকাতা পুলিশের নগরপাল মনোজ বর্মা তিনি খোদ নিজে একেবারে সমস্ত পরিস্থিতি, নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখেছেন। পাশাপাশি গোটা রুট রীতিমতো নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে। ঠিক কিছুদিন পরেই 21শে জুলাই এবং তার আগেই এই বিশাল জনসভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অন্যদিকে এই বিষয়ে চন্দ্রিমা ভট্টাচার্য কি বলেছিলেন শোনাবো। ভাষার বিরুদ্ধে যে বিদ্বেষ ছড়ানো হচ্ছে, ডাবল ইঞ্জিন সরকার যেখানে সেখানে, তার বিরুদ্ধে প্রতিবাদ আমাদের নেত্রী করছেন এবং করেছেন। আজকে এই মিছিল সাথে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও হাঁটবেন।
এই প্রতিবাদ তো সবসময় অন্যায়ের প্রতিবাদ আমাদের নেত্রী করে এসেছেন। আজকেও বাংলা ভাষার বিরুদ্ধে যে বিদ্বেষ ছড়ানো সারা ভারতবর্ষে, তো আমরা সেটা বিরোধিতা করি। অন্যদিকে মন্ত্রী শশী পাজার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনিও বা কি বলেছেন শুনবো একবার। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে রাস্তায়, তাতে বিরোধীরা একবারই কাঁপুনি আরম্ভ হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নামছে বাংলার হকের কথা বলতে, বাংলার ভাষার যে অস্তিত্ব কিংবা যে একটা বিপন্ন অবস্থার চেষ্টা করছে, যে বাংলা বললে বাংলাদেশ, এর বিরুদ্ধে লড়াই। ফলে আজকে রাস্তায় দিদি নামবে, দিদি বক্তব্য রাখবে, বাংলার মানুষ শুনবেন। বাংলার মানুষের পাশে একমাত্র যদি দাঁড়িয়ে কেউ, সে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি বাংলা ভাষায় বলবেন, তাই বলে আপনাকে বাংলাদেশি করে দেবে, আর যে উর্দু বলবে তাকে খালিস্তানি জিহাদি করবে, শুনতে পারবে। সঙ্গে রয়েছেন প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়, সরাসরি যাব রণজয়ের কাছে। রণজয়, আর কিছুক্ষণের মধ্যে যেমনটা জানাচ্ছিলেন একটু আগেও, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা আসতে চলেছেন। বর্তমানে ঠিক কি ছবি রয়েছে কলেজ স্কোয়ারে? দেখো, এই মুহূর্তে আর কিছু সময়ের মাত্র অপেক্ষা, এবং এই অপেক্ষার পরেই মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন। মমতা বন্দ্যোপাধ্যায় চলে আসার পরেই কিন্তু আজকের এই মিছিল শুরু হয়ে যাবে। কলেজ স্কোয়ার থেকে নরিনা ক্রসিং ধর্মতলা পর্যন্ত আজকের এই মিছিল, সেই মিছিল শুরু হবে। বাঙালি অস্মিতার জন্য আজকে পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভীষণভাবে তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ এই কারণে যে যখন বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের যে অভিযোগ আসছে যে সারা দেশ জুড়ে বিভিন্ন জায়গায় বিজেপি শাসিত যে রাজ্যগুলো রয়েছে সেখানে বাঙালিদের হ্যাকেল করা হচ্ছে, বাঙালিদের হেনস্থা করা হচ্ছে, এবং সেই জায়গায় তৃণমূল কংগ্রেস যে রাজনৈতিকভাবে তার প্রবল বিরোধিতা করবে, সেই বিষয়টা কিন্তু জলের মতো পরিষ্কার। তুমি জানো যে এর আগে যখন ইটাহারের প্রায় 350 জন পরিযায়ী শ্রমিককে ডিটেন করা হয়েছিল রাজস্থানে, সেই সময় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পদক্ষেপ করেছিলেন, সিএস কে বলেছিলেন যে এক্ষুনি কথা বলতে রাজস্থানের সিএস এর সঙ্গে। দুই রাজ্যের চিফ সেক্রেটারি পর্যায়ের আলোচনায় কিন্তু এই সমস্যা মিটেছিল এবং তারা রিলিজ পেয়েছিল। সেখানেই থেমে থাকেনি। মধ্যপ্রদেশ থেকে শুরু করে ছত্তিশগড় থেকে ওড়িশা থেকে রাজধানী দিল্লি পর্যন্ত বিভিন্ন জায়গায় বাঙালি যারা পরিযায়ী শ্রমিক রয়েছেন তারা আক্রান্ত হচ্ছেন, তাদের হেনস্থা করা হচ্ছে, রাজনৈতিকভাবে হেনস্থা করা হচ্ছে। সম্পূর্ণ বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে তৃণমূল কংগ্রেস বলছে। এবং এই জায়গায় যেখানে 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের এত বড় সংবেদনশীল একটি সমাবেশ করে থাকে তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের 5 দিন আগে 16 তারিখ এরকম সমাবেশ কিন্তু তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় কখনো করেননি। মমতা বন্দ্যোপাধ্যায়কে 5 দিন আগে 21শে জুলাইয়ের এত বড় সমাবেশের আগে রাজপথে নামতে দেখা যায়নি, এবং সেই জায়গা থেকে আজকে যখন তিনি রাজপথে নামছেন, সামিল হচ্ছেন, 48 ঘন্টার মধ্যে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই রাজ্যে দুর্গাপুরে তিনি আসবেন, সেই সময় একদিকে যেরকম বিজেপি বা কেন্দ্রীয় সরকার তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বার্তা দিতে পারেন বাঙালি হেনস্থা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, সেই জায়গা থেকে রাজধানী দিল্লিতেও জাতীয় স্তরেও বার্তা দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তার আগে বাঙালি অস্মিতা, তুমি জানো যে 2021 সালের যে নির্বাচন হয়েছিল সেখানে বাংলা নিজের মেয়েকেই চায়, এই ক্যাপশনে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে গিয়েছিলেন বাঙালি প্রত্যেকটা ভোটারের কাছে। এবং সেই জায়গা থেকে ফের 2026-এ এই বাঙালিদের প্রোটেক্ট করা, বাঙালিদের সম্মান জানানো এবং তাদের শ্রদ্ধার সঙ্গে এই রাজ্যে বা বাইরের রাজ্যে যেখানে রয়েছে তারা যাতে সুন্দরভাবে থাকতে পারে, বসবাস করতে পারে, সেই জন্যই কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেসের এই লড়াই, এই জেহাদ, এই প্রতিবাদ। আর কিছুক্ষণের মধ্যেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছবেন কলেজ স্কোয়ারে, অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছবেন, এবং তারপরেই কলেজ স্কোয়ার থেকে মিছিল পৌঁছবে ধর্মতলায় ডোরিনা ক্রসিং এ, সেখানে বক্তব্য রাখবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডোরিনা ক্রসিং এ। একেবারে রণজয়, কার্যত এই বিষয়ে রীতিমতো রাজনৈতিক তরজাও শুরু হয়েছে স্বাভাবিকভাবেই। আর মাত্র বছর খানেক বাকি রয়েছে 26-এর নির্বাচনে, এবং তার আগে কি কার্যত তাহলে 26-এর নির্বাচনের গ্রাউন্ড তৈরি হয়ে গেল? একদমই তাই। 2026 সালের নির্বাচনের জন্য 21শে জুলাই দলের লাইন ঠিক করে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য বা দেশের জন্য। কেননা তুমি জানো যে 2026-এর এবারের নির্বাচন ভীষণভাবে রাজনৈতিকভাবে ক্রুশিয়াল, রাজনৈতিকভাবে খুব সংবেদনশীল। বেশ কয়েকটি ফ্যাক্টর রয়েছে।
যেভাবে প্রথমেই যদি বলি তাহলে মেরুকরণের কথা বলতে হয়। আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেসের বারংবার অভিযোগ যে বিজেপি যেভাবে মেরুকরণের রাজনীতি করছে, যেভাবে উগ্র হিন্দুত্বের রাজনীতি করতে চাইছে, সেই জায়গা থেকে শাসক দল তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিচ্ছেন। তিনি বলছেন যে বাংলায় সবাই স্বাধীনভাবে থাকতে পারবে, উপযুক্ত শ্রদ্ধা মর্যাদা নিয়ে থাকতে পারবে। বাংলায় বিহারি থেকে শুরু করে কেরালিয়ান থেকে শুরু করে রাজস্থানী, গুজরাটি সমস্ত সম্প্রদায়ের মানুষ তারা খুব ভালোভাবে রয়েছেন, ভালোভাবে থাকবেন আগামী সময়। এইটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা। এবং সেই জায়গা থেকে যেমন মেরুকরণের বার্তাকে যদি তুমি 2026 সালের ইলেকশনের যে মূল যে পয়েন্ট হিসেবে প্রথমের দিকে রাখো, তাহলে অবধারিতভাবে চলে আসবে যে বাঙালি হেনস্থা হচ্ছে বিভিন্ন জায়গায়, সেই বিষয়টিও কিন্তু চলে আসবে। অর্থাৎ এর মিশেল কি হবে 21শে জুলাই, তার কিন্তু একটা আভাস পাওয়া যেতে পারে আজকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের এই প্রতিবাদ মিছিল থেকে, মনে করছে রাজনৈতিক মহল। রণজয়, পাশাপাশি আরো একটি যেটা জিনিস জানতে চাইবো, আমরা রীতিমতো দেখলাম একদিকে যেমন তৃণমূল সুপ্রিমো তারা এই ঘটনার প্রতিবাদে বিজেপি শাসিত রাজ্যে বাঙালি হেনস্থার প্রতিবাদে রাস্তায় নামছেন, তেমনি আমরা গতকাল কিন্তু দেখেছিলাম বাম কংগ্রেস তারাও রাস্তায় নেমেছেন। অন্যদিকে যেহেতু এই বিষয়টিকে রীতিমতো জাতীয় স্তরে একটি প্রতিবাদের জায়গায় নিয়ে যেতে চাইছে তৃণমূল, আর সেক্ষেত্রে ইন্ডিয়া জোটের তাদের এই যে অন্যান্য শরিক বামফ্রন্ট এবং কংগ্রেস, আমরা কি জাতীয় স্তরে কি কোনো ঐক্যবদ্ধ এক আন্দোলন বা প্রতিবাদের ছবি দেখতে পারি অদূর ভবিষ্যতে? রণজয়, ভাবেই যে আমরা কালকেও দেখেছি যে বাম কংগ্রেস তারাও প্রতিবাদে সামিল হয়েছে এবং তৃণমূল কংগ্রেস প্রথম থেকে তারা প্রতিবাদ করছে, সামিল হচ্ছে। তুমি জানো যে দিল্লিতে জয়হিন্দ যে পরিযায়ী কলোনি রয়েছে দিল্লিতে, রাজধানীতে, সেখানেও যেভাবে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থা করা হয়েছে, কেউ 25 বছর, কেউ 30 বছর ধরে তারা সেখানে কাজ করছেন, তাদের রুটি রুজির জায়গা সেখানে, এবং সেই জায়গায় তাদের হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ। এবং মমতা বন্দ্যোপাধ্যায় সংসদীয় টিম পাঠিয়েছিলেন, 4 জনের সংসদীয় টিম পাঠিয়েছিলেন দিল্লিতে। দুদিন তারা অবস্থান করেছিলেন দিল্লিতে, রাজধানীতে, যেখানে দোলা সেন ছিলেন, সাগরিকা ঘোষ ছিলেন, সুখেন্দু শেখর রায় ছিলেন, সাকেত গোখেল ছিলেন। এবং তুমি বুঝতেই পারছো যে এই ইস্যুতে যে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবে শাসক দল তৃণমূল কংগ্রেস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা জলের মতো পরিষ্কার। এবং যে কারণে 21শে জুলাইয়ের 5 দিন আগে, যেটা সচরাচর তৃণমূল কংগ্রেসে হয় না কখনো, এই ধরনের বড়সড় মিছিল যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটবেন, এইরকম নজিরবিহীন ঘটনা কিন্তু এবারে 2025 সালের 16ই জুলাই ঘটতে চলেছে 21শে জুলাইয়ের 5 দিন আগে, যেটা রাজনৈতিকভাবে কিন্তু ভীষণভাবে তাৎপর্যপূর্ণ, শুধুমাত্র বাংলা নয়, জাতীয় রাজনীতির ক্ষেত্রেও। শুভেন্দু, একেবারে রণজয়, তুমি সঙ্গে থেকো। অন্যদিকে যেমনটা জানাচ্ছিলাম, কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল। বর্তমানে আমরা দেখছিলাম কলেজ স্ট্রিটের সেই ছবি, আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়, সরাসরি তুলে ধরছিলেন কলেজ স্ট্রিট থেকে, কলেজ স্কোয়ার থেকে সেই ছবি। রীতিমতো প্রস্তুতি পর্ব শেষ এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে উপস্থিত হওয়ার অপেক্ষায় রয়েছেন তৃণমূলের অন্যান্য নেতৃত্ব থেকে শুরু করে কর্মী সমর্থকরা। ইতিমধ্যে বৃষ্টি রয়েছে দেখছি, তবে বৃষ্টি উপেক্ষা করেই কিন্তু তৃণমূলের সাধারণ কর্মী সমর্থকরা এসে উপস্থিত হয়েছেন। গোটা যে রুট রয়েছে, অর্থাৎ কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত গোটা মিছিলের রুট রীতিমতো নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছে কলকাতা পুলিশ, এবং সেই ছবি আমরা দেখছিলাম। কলেজ স্ট্রিট থেকে শুরু করে ধর্মতলা পর্যন্ত চলবে এই মিছিল, এবং সেখানে ধর্মতলায় সভা মঞ্চ, সেই সভা মঞ্চে কিন্তু বক্তৃতা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং ধর্মতলা থেকে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি দেবারতী ঘোষ। দেবারতী, একদিকে কলেজ স্ট্রিটে রীতিমতো মিছিল শুরু হওয়ার প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা এসে উপস্থিত হলে মিছিল শুরু হবে। অন্যদিকে ধর্মতলা পর্যন্ত এই মিছিল যাবে, এবং ধর্মতলায় যে সভা মঞ্চ রয়েছে তার আশেপাশের পরিবেশটা কেমন রয়েছে, বর্তমানে কি ছবি রয়েছে দেবারতী? দেখো, 21শে জুলাইয়ের আগে খুব উল্লেখযোগ্যভাবে আরো একটি সভা ধর্মতলায়, এবং যেখানে মূলত আমরা দেখে থাকি যে 8 মার্চ নারী দিবসের যে মঞ্চ, সেই মঞ্চ যেখানে করা হয়ে থাকে একদম সেইখানে, অর্থাৎ 21শে জুলাইয়ের যে মঞ্চ হয় সেই মঞ্চের একদম উল্টো প্রান্তে, যদি অপোজিট জায়গায় বলো, সেইখানে মঞ্চ তৈরি করা হয়েছে মেট্রো স্টেশনের কাছে। সেখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন। এবং মুষলধারে বৃষ্টি চলছে সকাল থেকেই, এবং তার মধ্যেই আজকের এই পদযাত্রা
পদযাত্রা এবং একই সঙ্গে আজকের এই যে সভা, পদযাত্রা শেষে যে সভা করবেন মুখ্যমন্ত্রী, সেই সভা মঞ্চ ইতিমধ্যেই প্রস্তুত হয়েছে। আমি একটু বলবো দেখানোর জন্য যে ইতিমধ্যেই সভা মঞ্চ প্রস্তুত হয়ে গিয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থাও প্রচন্ড জোরদার করা হয়েছে, কারণ যেহেতু একদম ধর্মতলার মোড়েই এই সভা অনুষ্ঠিত হচ্ছে। এবং দেখো 21শে জুলাইয়ের ক্ষেত্রে যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকে, এক্ষেত্রে সেই নিরাপত্তা ব্যবস্থা যেহেতু একদম রাস্তার মাঝখানে, সেটা করা সম্ভবপর হয়ে ওঠেনি। সেই কারণেই নিরাপত্তা ব্যবস্থার দিকটাও কলকাতা পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে। অনেকেই রয়েছেন যারা স্থানীয় কাউন্সিলর বা নেতা, তাদেরকে এই মঞ্চের দায়িত্ব দেওয়া হয়েছে, তারা এই মঞ্চে দায়িত্ব পালন করছেন। অনেকেই যারা এখানে এসে উপস্থিত হয়ে যাচ্ছেন। কিন্তু সব মিলিয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ আজকে যে বিষয়কে কেন্দ্র করে পথে নামতে চলেছে একেবারে দেবারতী, আমি তোমার কাছে আসবো, তবে আমরা দেখবো কলেজ স্ট্রিটে সরাসরি চলে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন। বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থক তারা এসে উপস্থিত হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখতে পাচ্ছি, রীতিমতো ফিরহাদ হাকিম সহ একাধিক উচ্চস্তরীয় নেতৃত্ব রয়েছে তৃণমূলের। কলেজ স্ট্রিট থেকে ইতিমধ্যে সেই মিছিল শুরু হয়েছে। আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়, সরাসরি তুলে ধরছেন সেই ছবি। ইতিমধ্যেই বৃষ্টি উপেক্ষা করে এসে উপস্থিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা এসে উপস্থিত হয়েছেন। ইতিমধ্যেই কলেজ স্ট্রিট থেকে শুরু হচ্ছে এই মিছিল, ধর্মতলা পর্যন্ত সেই মিছিল যাবে। ধর্মতলায় সভা মঞ্চ রীতিমতো সাজানো, প্রস্তুতি শেষ একেবারে, এবং কলেজ স্ট্রিট থেকে কিন্তু সেই মিছিল ইতিমধ্যেই শুরু হয়েছে। সঙ্গে রয়েছেন সরাসরি রণজয় মুখোপাধ্যায়। রণজয়, ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এসে উপস্থিত হয়েছেন কলেজ স্ট্রিটে। উপস্থিত হলেন এবং রণজয় শোনা যাচ্ছে। শুরু হয়ে গেল এই মুহূর্তে মিছিল তিনি এসে পৌঁছেছেন সবে মাত্র, এবং তিনি এসে পৌঁছানোর পরেই মিছিল শুরু হলো। মমতা বন্দ্যোপাধ্যায় বৃষ্টি কিন্তু শুরু হয়েছে কলেজ স্ট্রিটে, তুমুল বৃষ্টি শুরু হয়েছে, কিন্তু বৃষ্টির মধ্যেই গাড়ি থেকে নেমেই পায়ে হেঁটে মিছিল শুরু করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজ্যের মন্ত্রীরা রয়েছেন, তৃণমূল কংগ্রেসের হাজার হাজার কর্মী সমর্থক তারা রয়েছেন, কাউন্সিলর রয়েছেন, তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল যুব কংগ্রেসের বিভিন্ন কর্মীরা রয়েছেন, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, ইন্দ্রনীল সেন, সুজিত বসু, শশী পাঁজা, অরূপ বিশ্বাস, উদয়ন গুহ প্রমুখ মন্ত্রীরা রয়েছেন। এবং এই মিছিল শুরু হয়ে গেল ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছলেন 1:40 মিনিটে। সেই সময় প্রচন্ড বৃষ্টি কলেজ স্ট্রিটে, সেই বৃষ্টিকে উপেক্ষা করে সেই বৃষ্টির মধ্যেই কিন্তু তৃণমূল কংগ্রেসের মিছিল শুরু হয়ে গেল। যেই মিছিল এই মুহূর্তে অতিক্রম করে মিছিল এগিয়ে চলেছে কলেজ স্ট্রিট থেকে নির্মলচন্দ্র স্ট্রিটের দিকে। নির্মলচন্দ্র স্ট্রিট থেকে এই মিছিল গিয়ে পড়বে উইলিংটন স্কোয়ার, শহীদ মল্লিক স্কোয়ার, এবং সেখান থেকে এসএন ব্যানার্জি রোড। আওয়াজ স্পষ্ট নয়, আমি আবারও ফিরবো আমার প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়ের কাছে। তবে বর্তমানে যে ছবি দেখাচ্ছে রণজয়, কলেজ স্ট্রিট থেকে সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছি আমরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য থেকে শুরু করে শশী পাঁজা, উদয়ন গুহ থেকে শুরু করে সুজিত বসু, প্রত্যেকে তৃণমূলের উচ্চস্তরীয় নেতৃত্ব তারা এসে উপস্থিত হয়েছেন। ইতিমধ্যেই সেই মিছিল শুরু হয়ে গিয়েছে কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত যাবে মিছিল, ডরিনা ক্রসিং পর্যন্ত হবে মিছিল। এবং আজ মিছিলে কিন্তু রীতিমতো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা এসে উপস্থিত হয়েছেন। বৃষ্টি উপেক্ষা করে গাড়ি থেকে নেমেই কিন্তু মিছিলের সঙ্গে হাঁটতে শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে প্রচুর তৃণমূল কর্মী সমর্থক থেকে শুরু করে তৃণমূলের উচ্চস্তরীয় নেতা নেত্রীরা রয়েছেন বর্তমানে। এবং বৃষ্টিকে উপেক্ষা করেই কিন্তু রীতিমতো এই মিছিলে হাঁটছেন। গোটা দেশ জুড়ে বিজেপি শাসিত রাজ্যগুলিতে যেভাবে বাংলা এবং বাঙালিদের হেনস্থা এবং অপমান করার অভিযোগ উঠছে, সেই অভিযোগে রীতিমতো সোচ্চার হয়েছে তৃণমূল কংগ্রেস। আমরা গতকালই দেখেছি দিল্লিতেও তৃণমূলের সংসদীয় প্রতিনিধি দল জয় হিন্দ কলোনিতে রীতিমতো তারা ধর্নায় বসেছিলেন, বাঙালিদের হেনস্থা করার অভিযোগে তারা ধর্নায় বসেছিলেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু রীতিমতো এই যে
মিছিল, সেই মিছিলের আগাম ঘোষণা করেছিলেন এবং সেই ঘোষণা অনুযায়ী আজকে সেই মিছিল ইতিমধ্যেই শুরু হলো। আমরা দেখতে পাচ্ছি বাংলা এবং বাঙালিদের হেনস্থা এবং অপমানের প্রতিবাদে আজ পথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলেজ স্ট্রিট থেকে সরাসরি সেই ছবি রয়েছে। বৃষ্টিকে উপেক্ষা করে হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থক এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা এই মিছিল শুরু করেছেন। আমি আবারও ফিরবো, আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়। রণজয়, বর্তমানে কি ছবি দেখতে পাচ্ছ? বৃষ্টি উপেক্ষা করে রীতিমতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের অন্যান্য নেতা নেত্রীরা তারা রীতিমতো এই বৃষ্টি মাথায় করেই মিছিল শুরু করলেন। রণজয়, শোনা যাচ্ছে? উপস্থিত হওয়ার পরেই মারতেই পারছি না, দেখতে পাচ্ছি না। বৃষ্টির জন্য অপেক্ষা করেনি অভিষেক। বৃষ্টির মধ্যে এই তো ভাদুরী দল সরাসরি কলেজ স্ট্রিট থেকে সেই ছবি ইতিমধ্যে শুরু হয়েছে সেই মিছিল। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা এবং বাঙালিদের অপমান ও হেনস্থা করার অভিযোগ উঠছে। আমরা দেখেছি দিল্লি থেকে শুরু করে ওড়িশা থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, রাজস্থান, বিভিন্ন জায়গায় রীতিমতো বাঙালি পরিযায়ী শ্রমিকদের আটকে রাখার অভিযোগ উঠেছে। বিভিন্ন জায়গায় ওড়িশায়ও আমরা দেখেছিলাম প্রচুর একাধিক বাঙালি শ্রমিকদের আটকে রাখার অভিযোগ উঠেছিল। সেক্ষেত্রে বাংলার মুখ্য সচিবের হস্তক্ষেপে রীতিমতো তাদেরকে ছাড়া হয়েছিল। বৈধ সমস্ত কাগজপত্র থাকার পরেও তাদেরকে আটকে রাখার অভিযোগ তুলেছিলেন তৃণমূলের নেতাকর্মীরা। তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তাদের বৈধ কাগজ থাকা সত্ত্বেও আটকে রাখা হচ্ছে, এমন অভিযোগে সরব হয়েছেন তৃণমূলের সুপ্রিমো সহ তৃণমূলের সাংসদ থেকে শুরু করে বিধায়ক সকলেই। এবং এই বিষয়ে কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। সেই বিষয়ে পূর্ব নির্ধারিত সফল অভিযান হিসেবে রীতিমতো আজকের এই যে মিছিল শুরু হয়েছে, পূর্ব নির্ধারিত মিছিল হিসেবে আজকে মিছিল ইতিমধ্যেই শুরু হয়েছে কলেজ স্ট্রিট থেকে। এবং কলেজ স্ট্রিট থেকে ইতিমধ্যেই দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা বৃষ্টি উপেক্ষা করে ইতিমধ্যে সেই মিছিলে নেমেছেন। আমরা দেখেছিলাম, যেমনটা জানাচ্ছিলাম, বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা এবং বাঙালিদের অপমান ও হেনস্থার অভিযোগে প্রতিবাদে মিছিলের ডাক দিয়েছিলেন এবং গোটা ভারত জুড়ে জাতীয় স্তরে পর্যন্ত সোচ্চার হয়েছে তৃণমূল কংগ্রেস। এবং এই বিষয়ে ইতিমধ্যে রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। আজ সকালেই রীতিমতো শুভেন্দু অধিকারী তিনি এক্সপোস্টে লিখেছেন, বাঙালি অস্মিতাকে কাজে লাগিয়ে আবারও ভোট বৈতরণী পার করতে হতে চায় তৃণমূল। এবং এই ধরনের একযোগে তৃণমূলকে বেঁধেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার পাশাপাশি যেমনটা তিনি অভিযোগ করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের যে বিতাড়িত করা হচ্ছে, কেন্দ্র যে বিতাড়িত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশি থেকে শুরু করে অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের, সেই প্রক্রিয়ায় রীতিমতো ঢাল হয়ে দাঁড়াতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কার স্বার্থে তিনি এমনটা করছেন, একাধিক প্রশ্ন তিনি করেছেন এক্সপোস্ট করে, রীতিমতো আমরা দেখেছিলাম। এবং এই বিষয়ে যেমনটা জানাচ্ছিলাম, ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর এবং কার্যত রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ২৬-এর নির্বাচনের আগেই কার্যত নির্বাচনের যে গ্রাউন্ড, সেই নির্বাচনের গ্রাউন্ড কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। ২০২১ সালেও আমরা দেখেছিলাম নির্বাচনের আগে বহিরাগত বনাম বাংলা নিজের মেয়েকে চায়, সেই বাঙালি আবেগকে কাজে লাগিয়ে কিন্তু ময়দানে নেমেছিল তৃণমূল কংগ্রেস। এবছরেও ২১শে জুলাইয়ের ঠিক আগেই আবারও বাঙালি অস্মিতায় শান দিচ্ছে তৃণমূল কংগ্রেস। রীতিমতো কলেজ স্ট্রিট থেকে শুরু হয়েছে ইতিমধ্যে সেই মিছিলে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়, পাশাপাশি তৃণমূলের উচ্চস্তরীয় নেতৃত্ব তারা উপস্থিত রয়েছেন এই মিছিলে।
সঙ্গে রয়েছে প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়। রণজয়, রীতিমতো বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় রয়েছেন তৃণমূল নেত্রী, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের উচ্চস্তরীয় নেতৃত্বরা। কি ছবি রয়েছে বর্তমানে রণজয়? প্রচন্ড বৃষ্টি যখন মমতা বন্দ্যোপাধ্যায় এসছেন কলেজটিতে পৌঁছেছেন এবং যখন তিনি গাড়ি থেকে নামছেন সেই সমস্ত প্রচন্ড বৃষ্টি কলেজটিতে রাখাচ্ছে, কিন্তু সেই বৃষ্টি উপেক্ষা করে মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল শুরু করে দিলেন। ঠিক 1:40 মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছন এবং সঙ্গে সঙ্গে মিছিল শুরু হয়ে যায়। বৃষ্টি উপেক্ষা করে মিছিল শুরু হয়ে যায়। এই মুহূর্তে এসে পৌঁছচ্ছে ওয়েলিংটনের দিকে মিছিল এগিয়ে যাচ্ছে। এই মুহূর্তে নির্বাচন সিট ধরে মিছিল এগিয়ে যাচ্ছে এবং আজকের যে মিছিল তুমি জানো যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়ের উপর আজকে মিছিল মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। বাঙালি অস্মিতার জন্য আজকে এই মিছিল করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 21শে জুলাইয়ের আগে, তার 5 দিন আগেই এই মিছিল করতে হচ্ছে, প্রতিবাদে রাজপথে নামতে হচ্ছে, ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তার অবশ্যই আমার সঙ্গে ছিলেন প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়। বর্তমানে দেখতে পাচ্ছি সেই ছবি, কলেজ স্ট্রিট থেকে ইতিমধ্যেই শুরু হয়েছে সেই মিছিল। যে বিষয় সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় তৃণমূল বারবার যেটা উঠে আসছে যে বিজেপি যে রাজ্যগুলো রয়েছে সেই রাখবো না এরকম ভাবে হেনস্থা করা হচ্ছে এবং সেই প্রত্যেকেই কিন্তু ঘড়ি তৃণমূল নেতা আবারও ফিরবো, আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়। রণজয়, ঠিক কি ছবি দেখতে পাচ্ছ? সেটা থেকে এই ছিল ধর্মতলা ডরিনা এবং তার কার্য যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধুমাত্র রাজনীতি নয়, জাতীয় রাজনীতির ক্ষেত্রেও কিন্তু আজকের এই মিছিল থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছেন বলে রাজনৈতিক মহল মনে করছে এবং সেখান থেকে যে অভিযোগ তৃণমূল কংগ্রেস করে আসছে যে বিজেপি অধ্যুষিত যে রাজ্যগুলো সেই সব রাজ্যগুলোতে যেভাবে হেনস্থা করা হচ্ছে, যেভাবে আক্রমণ করা হচ্ছে, বাঙালি তৃণমূল কংগ্রেস তারা প্রতিবাদ করবে এবং এই প্রতিবাদ তারা দিল্লি পর্যন্ত নিয়ে যাবে, জাতীয় রাজনীতিতে তোলপাড় করবে। অন্যান্য বিরোধী রাজনৈতিক যে দলগুলো রয়েছে, ইন্ডিয়া অ্যালায়েন্স রয়েছে, তাদেরকেও সামিল হওয়ার জন্য আহ্বান জানাবে তৃণমূল কংগ্রেসের। আজকের এই মিছিল কিন্তু গুরুত্বপূর্ণ আগামী সময়ের প্রেক্ষিতে। একদিকে 2026-এর নির্বাচন সামনে, অন্যদিকে জাতীয় রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থানও ভীষণভাবে গুরুত্বপূর্ণ। সঙ্গে এতদিন ধরে বিভিন্ন রকম ইস্যু থাকলেও নতুনভাবে সংযোজিত হয়েছে যে বিষয়, সেটা হচ্ছে বাঙালির হেনস্থা। এই বিষয়টিকেও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন শুধুমাত্র রাজ্যের মধ্যে নয়, জাতীয় স্তরে এই বিষয়টিকে নিয়ে যেতে এবং সেই জায়গা থেকেই আজকের এই মিছিল থেকে গুরুত্বপূর্ণ বার্তা থাকবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মিছিল মঞ্চে বক্তব্য রাখবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যালো এই মুহূর্তে আমি সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি রণজয় রয়েছেন এই মুহূর্তে। রণজয়, আমরা দেখতে পাচ্ছি ফিরহাদ হাকিম থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়, শশী পাঁচা, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা একেবারে মিছিল করে এগোচ্ছেন ধীরে ধীরে। কতদূর পৌঁছলো মিছিল?
বৃষ্টি উপেক্ষা করেই এই মিছিল চলেছে এই মুহূর্তে। সেই ছবি আপনারা দেখছেন ইতিমধ্যেই। কলেজ স্ট্রিট থেকে মিছিল ধীরে ধীরে এগোচ্ছে। কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু হয়ে গিয়েছে, ধর্মতলা পর্যন্ত মিছিল যাবে এবং তারপর ধর্মতলায় গিয়ে সভা করবেন মুখ্যমন্ত্রী। কাতারে কাতারে মানুষ রয়েছেন, তৃণমূল কর্মী সমর্থকেরা রয়েছেন, এই মিছিলে পা মিলিয়েছেন তৃণমূল কর্মী সমর্থকেরা। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, অরূপ বিশ্বাস থেকে শুরু করে ফিরহাদ হাকিমরা, শশী পাজা, চন্দ্রিমা ভট্টাচার্য প্রত্যেকেই রয়েছেন মিছিলে। কলেজ স্ট্রিট থেকে শুরু হয়েছে মিছিল, চলবে একেবারে ধর্মতলা পর্যন্ত এবং ইতিমধ্যেই যে ছবি আমরা দেখাচ্ছি ধীরে ধীরে প্রায় ঘন্টাখানেক হয়ে গেল মিছিল শুরু হয়ে গিয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই মিছিলে পা মিলিয়েছেন। মিছিল শেষে ধর্মতলায় গিয়ে সভা করবেন তৃণমূল সুপ্রিমো। এই সভা থেকে কি বার্তা দেন সেদিকেই অবশ্যই নজর থাকবে। আমাদের সঙ্গে রণজয় রয়েছেন এই মুহূর্তে সরাসরি। রণজয়, কতদূর পৌঁছলো মিছিল? দেখো, এই মুহূর্তে মিছিল চলছে নির্মল চন্দ্র স্ট্রিট, মিছিল চলছে, ওয়েলিংটনের দিকে এগিয়ে চলেছে মিছিল। এই মিছিল ওয়েলিংটন থেকে সরাসরি ওয়েলিংটন সুবোধ মল্লিক স্কোয়ার থেকে এস এন ব্যানার্জি রোড এবং এস এন ব্যানার্জি রোডে পুরসভা কলেজ স্ট্রিট থেকে যে মিছিল শুরু হচ্ছে যে আজকের যে মমতা বন্দ্যোপাধ্যায় মেলাচ্ছেন তৃণমূল কংগ্রেসের আজকের এই মহামিছিলে, সেই মিছিল শেষের মমতা বন্দ্যোপাধ্যায় এবং যে জোরালো প্রতিবাদ। তুমি জানো যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে কোচবিহারের দিনহাটার বাসিন্দাকে এনআরসি নোটিশ পাঠানো হয়েছে আসাম সরকারের তরফে, বিরাটভাবে হয়েছেন মুখ্যমন্ত্রী। 21শে জুলাইয়ের অনুষ্ঠানে এই উত্তম কুমার চৌবাটি তার উপস্থিত থাকার কথা রয়েছে এবং কোচবিহারের আরো এক বাসিন্দাকে এনআরসি নোটিশ পাঠানো হয়েছে। শুধু তাই নয়, বাঙালিদের ওপর যে আক্রমণ চলছে, হেনস্থা চলছে বিভিন্ন জায়গায়, সেই জায়গাতেও মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে জয় হিন্দ কলোনিতে তিনি সংসদীয় প্রতিনিধি দল পাঠিয়েছিলেন। তুমি জানো, দুদিন সেখানে অবস্থান বিক্ষোভ করেছেন সংসদীয় প্রতিনিধি দল এবং সেই জায়গা থেকে একটা চূড়ান্ত রাজনৈতিক বার্তা দেওয়ার জন্যই আজকের এই মিছিল বলে মনে করছে রাজনৈতিক মহল। কেন্দ্র সরকারকে, মোদী সরকারকে এই বার্তা দিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত উল্লেখযোগ্য, আজকের এই মিছিলের 48 ঘন্টার মধ্যেই নরেন্দ্র মোদী তিনি আসবেন, এ রাজ্যে আসবেন, দুর্গাপুরে আসবেন এবং সেই জায়গা থেকে তার 48 ঘন্টা আগে এই মিছিল যথেষ্টই গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রীকে বার্তা, বিজেপি সরকারকে বার্তা, কেন্দ্র সরকারকে বার্তা দেবেন। বাঙালি অস্মিতার জন্য আজকের এই মিছিল শুধুমাত্র রাজ্যের ক্ষেত্রেই নয়, জাতীয় রাজনীতির ক্ষেত্রেও যে বিরাটভাবে উল্লেখযোগ্য হতে চলেছে আগামী দিনের প্রেক্ষিতে, সেটা যেতেই পারে রাজনৈতিক মহলের তেমনটাই অনুমান। একেবারেই আমরা সরাসরি সেই ছবি দেখাচ্ছি। ইতিমধ্যেই নির্মল চন্দ্র স্ট্রিট হয়ে মিছিল ধীরে ধীরে এগোচ্ছে ধর্মতলার দিকে, একেবারে জরিনা ক্রসিং দিকে এগোচ্ছে মিছিল। আমরা জানি কিছুক্ষণ আগেই সেই মিছিল শুরু হয়েছে, কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু হয়েছে এবং চলবে ধর্মতলা পর্যন্ত। এবং যে প্রতিবাদে এই মিছিল, অর্থাৎ বাংলা এবং বাংলা ভাষীদের বা বাঙালিদের যে উপেক্ষা করা হচ্ছে, তাদের বিরুদ্ধে যে ব্যবহার করছে কেন্দ্র, সেই তারই প্রতিবাদে কিন্তু তৃণমূল কংগ্রেসের এই মিছিল এবং সে কারণেই আজ পথে নেমেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে প্রতিনিধি দেবারতী ঘোষ রয়েছেন টেলিফোনে। দেবারতী, 26-এর নির্বাচন একেবারে আসন্ন বলা যায় এবং তার আগে কোথাও গিয়ে আবারও সেই বাঙালি আনায় শান দেওয়া হচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে? প্রথমত, যে নির্বাচনের এত আগে থেকে এবারে যেভাবে আমরা দেখছি বিরোধী বিজেপি এবং অপরদিকে তৃণমূল কংগ্রেস সরকারে থাকা একটি দল, যারা কিন্তু কোনোভাবেই জমি ছাড়তে নারাজ, তারা এত আগে থেকে দুপক্ষই প্রচারে নেমে গেছে, সেটা কিন্তু নজিরবিহীন বলা চলে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে একদিকে যখন প্রধানমন্ত্রী বারবার এ রাজ্যে সফর করছে, ঠিক তখনই মুখ্যমন্ত্রীও কিন্তু কোনোভাবে, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু কোনোভাবেই জমি ছাড়তে নারাজ। 21শে জুলাইয়ের একেবারে সন্নিকটে এসে
বলা যেতে পারে যে এমন একটি বিষয়কে তিনি সামনে রেখে আজকে পথে নেমেছেন। একদিকে 21শে জুলাইয়ের ওয়ার্ম আপ বলা যেতে পারে এটাকে, এবং অপরদিকে তিনি বলছেন যে বাংলা ভাষার সম্মান এবং বাংলার সম্মান। অর্থাৎ কোনো একটা জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের যে পর্যালোচনা, সেই পর্যালোচনায় দেখা গিয়েছিল গত লোকসভা নির্বাচনে আমরা যদি দেখে থাকি তাহলে দেখব যে এই ইস্যুটা কিন্তু একটা বড় ইস্যু হয়ে, অন্যতম ইস্যু হয়ে দাঁড়িয়েছিল, যেখানে যে এই যে বাঙালিয়ানা, অর্থাৎ বিজেপি একটি অবাঙালি দল এবং অবাঙালি অধ্যুষিত একটি দল, এই ধারণাটা কিন্তু কোথাও গিয়ে তৃণমূল কংগ্রেস বাঙালি মননে স্থাপন করতে সক্ষম হয়েছিল। সেই জায়গাতে দাঁড়িয়ে 2026-এর নির্বাচনের আগে বিভিন্ন ইস্যুর সঙ্গে সঙ্গে কিন্তু এই ইস্যুটাকে সব থেকে প্রাধান্য দিচ্ছে তৃণমূল কংগ্রেস। এর আগে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী বিধানসভা থেকে শুরু করে নবান্ন সর্বত্র কিন্তু তিনি এই বিষয় নিয়ে সোচ্চার হয়েছেন, সাংবাদিক সম্মেলন করেছেন। কিন্তু এবার কিন্তু আর সাংবাদিক সম্মেলন নয়, জনমানসে এই যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়াটা কিরকম হয় এবং এই যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনাটা একেবারে মানুষের মননে ঢুকিয়ে দেওয়ার জন্যই কিন্তু তিনি আজকে পথ হাঁটছেন। এবং পথ হাঁটছেন এই ইস্যুতে যে বাংলা ভাষার সম্মান। বিভিন্ন রাজ্যে, মূলত বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষায় কথা বললেই তাদেরকে পুশব্যাক করা হচ্ছে এবং তারা বাংলাদেশি বলে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। এই অভিযোগে বারবার সোচ্চার হয়েছেন এবং খুবই বলা যেতে পারে দীর্ঘদিন পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অপরদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তারা দুজনে একসঙ্গে পথ হাঁটছেন। এবং 21শে জুলাইয়ের মঞ্চ যেখানে হবে তার অনতি দূরেই, সেখান থেকেই একদম কয়েক গজ দূরে বলা চলে, সেখানে মঞ্চ শেয়ার করবেন দুজনে একসাথে। এখান থেকে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্বভাবতই এই যে বাংলা এবং বাঙালি ইস্যু এবং বাঙালির যে সত্তা, সেইটাকে জাগ্রত করার জন্য তৃণমূল কংগ্রেসের যে পদক্ষেপ, সেটা 2026-এর কথা মাথায় রেখে এটা বলাই যায়। রাজনৈতিক বিশেষজ্ঞরা যেরকমটা মনে করছেন যে এই বাঙালি ইস্যুকে কাজে লাগিয়ে কার্যত বাঙালি সেন্টিমেন্টের শান দিতে চাইছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল সুপ্রিমো। তৃণমূল কংগ্রেস তারা কিন্তু এই রাজ্যের নির্বাচনের আগে যে সমস্ত, দেখো আমরা যদি একটু পর্যালোচনা করে দেখি, যে একটু পিছিয়ে যাই, তাহলে দেখবো বেশ কয়েকটি পরপর ইস্যু যা কিন্তু সরকারের বিরুদ্ধে গেছে, তা কিন্তু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও গিয়ে এই বাঙালি ইস্যুটাকে সামনে রেখে 2026-এর নির্বাচনে তৃণমূল যে পথ হাঁটতে চলেছে, বাঙালি সেন্টিমেন্টকে হাতিয়ার করে তৃণমূল কংগ্রেস যে পথ হাঁটতে চলেছে, কথা বলাই যায়। একেবারেই, অর্থাৎ এই বাঙালি যে সেন্টিমেন্ট বা বাঙালি আনা, সেই বিষয়টাকে ইস্যু করেই এবার কোথাও গিয়ে 26-এর নির্বাচনে একটা বলা যায় যে 26-এর নির্বাচনের আগে পাখির চোখ করা হয়েছে এই বাঙালি আনাকে। কারণ বিজেপি শাসিত রাজ্যে যেভাবে বাঙালি হেনস্থার অভিযোগ আনছে শাসক দল তৃণমূল কংগ্রেস, তাদের অভিযোগ যে যেভাবে বাংলা এবং বাংলা ভাষীদের রোহিঙ্গা বা বাংলাদেশি করে দাগিয়ে দেওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে যে বিরুদ্ধাচরণ করা হচ্ছে, তাদের জল, বিদ্যুৎ সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হচ্ছে, একঘরে করে দেওয়া হচ্ছে, তারই প্রতিবাদে যেভাবে নেমেছে শাসক দল তৃণমূল কংগ্রেস, কোথাও গিয়ে একেবারে পাখির চোখ করে এই মিছিল এবং আজকে এই মিছিলের পর যে সভা হতে চলেছে ধর্মতলায়, সেই সভা থেকে কি বার্তা তুলে দেন, 26-এর নির্বাচনের আগে কি বার্তা তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিকে যেমন আমাদের নজর থাকবে। দেবারতী, এই যে মিছিল চলছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়দের এই মিছিল, এই হাঁটা, এই মিছিল এমন একটা সময় হচ্ছে যার ঠিক একেবারে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তিনি কিন্তু রাজ্যে আসছেন আর কয়েক ঘন্টা পরই বলা যায়। এটা একেবারেই দেখিনি যে 21শে জুলাইটাকেই তৃণমূল কংগ্রেসের একটা বাৎসরিক কেন্দ্রবিন্দু, রাজনৈতিক কেন্দ্রবিন্দু হিসেবে ধরা হয়। সেখানে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা তাকিয়ে থাকেন যে কি বার্তা সেখান থেকে দিতে চলেছেন তৃণমূল সুপ্রিমো। তারা সেই বার্তাকে পাথেয় করে পরবর্তী নির্বাচনের দিকে এগিয়ে যান। কিন্তু একেবারে 21শে জুলাইয়ের সামনে দাঁড়িয়ে একটি সভা, কেন সেই সভা, এবং যেখানে বাংলা ও বাঙালির সম্মান নিয়ে তিনি পথে নামলেন এবং সেখান থেকে সভা একটি করবেন, সেই জায়গাতেই মনে করা হচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর কিছুদিনের মধ্যেই রাজ্যে আসছেন। তার আগে কোথাও গিয়ে যে এই বাংলা বাঙালি সত্তা এবং বারবার ভোটের আগে কোথাও অমিত শাহ, কোথাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ রাজ্যে যাবেন, সমস্ত মিলিয়ে একটা কোথাও গিয়ে বাঙালির মননে শান দেওয়া
যে বাংলা বিজেপি বা বিজেপি অধ্যুষিত রাজ্য বা বিজেপি নেতারা কোথাও গিয়ে বাঙালিদের তাদের যে সত্তা সেই সত্তাটাকে ক্ষুণ্ণ করতে চাইছেন, ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারবার করে সামনে আনার চেষ্টা করা হচ্ছে এবং সেই কারণেই মনে করা হচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের আগেই মুখ্যমন্ত্রী এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা রাস্তায় নেমেছেন এবং তারপরই ধর্মতলার মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় তারা সভা অনুষ্ঠিত করছেন। একেবারেই, অবশ্যই আমরা সেদিকে নজর রেখেছি। এই মুহূর্তে মিছিলে হাঁটছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অরূপ বিশ্বাস, শশী পাজা রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিমরা, এবং মিছিল ধীরে ধীরে এগোচ্ছে। বৃষ্টি মাথায় করেই একেবারে মিছিল এগিয়ে চলেছে। বৃষ্টি উপেক্ষা করেই তৃণমূল নেতা কর্মীরা এই মিছিলে জমায়েত হয়েছেন। বহু দূর দূরান্ত থেকে তৃণমূল নেতা কর্মীরা এসেছেন। রাস্তায় অনুগামীদেরও ভিড় দেখা গিয়েছে। ব্যারিকেডের দুধারে লোক জমেছেন এবং তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য তারা এগিয়ে আসছেন। কেউ বা পতাকা হাতে, কেউ বা পতাকা ছাড়াই তারা ভিড় করছেন ব্যারিকেডের বাইরেই। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন মিছিলে। জয়প্রকাশ মজুমদার থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়, শশী পাজা, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম প্রত্যেকেই রয়েছেন মিছিলে। পাশাপাশি রয়েছেন তৃণমূলের অসংখ্য নেতাকর্মীরাও। সরাসরি সেই ছবি দেখাচ্ছি আপনাদের। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়। রণজয়, ঠিক কি ছবি এই মুহূর্তে? এই মুহূর্তে মিছিল থমকে রয়েছে একদম নির্মল চন্দ্র স্ট্রিট এবং লেনিন সরণির যে সংযোগস্থল রয়েছে সেখানে মিছিল এসে থমকে রয়েছে। কেননা সেটা হচ্ছে প্রশাসনিক সূত্র মারফত যে খবর আমাদের কাছে আসছে সেটা হচ্ছে রুট চেঞ্জ হচ্ছে, অর্থাৎ যে মিছিল তো শুরু হয়েছে কলেজ স্ট্রিট থেকে মেডিকেল নির্মল চন্দ্র স্ট্রিট হয়ে সুবোধ মল্লিক স্কোয়ার ওয়েলিংটন থেকে এসএন ব্যানার্জি রোড ধরে যে মিছিল যাওয়ার কথা ছিল সেই মিছিল কিন্তু এই মুহূর্তে রুট পরিবর্তিত হচ্ছে। এসএন ব্যানার্জি রোডের বদলে মিছিল কিন্তু যে লেনিন সরণি রয়েছে লেনিন সরণি দিয়েই কিন্তু মিছিল যাবে, ধর্মতলার অভিমুখে মিছিল যাবে। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থকরা, হাজার হাজার কর্মী সমর্থকরা মমতা বন্দ্যোপাধ্যায় মিছিলের মাঝখানে রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় শীর্ষ নেতৃত্বরা মিছিলের আগে কিন্তু প্রচুর পরিমাণে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা রয়েছেন। তারা ইতিমধ্যেই সুবোধ মল্লিক স্কোয়ার পর্যন্ত মিছিল এগিয়ে গিয়েছে এবং সেইখানে তারা চলে গিয়েছেন। মিছিলের অগ্রভাগ কিন্তু সুবোধ মল্লিক স্কোয়ারে পৌঁছে গিয়েছে, কিন্তু মাঝপথে প্রশাসনিক তরফ থেকে মিছিলকে দাঁড় করানো হয় লেনিন সরণি এবং নির্মল চন্দ্র স্ট্রিটের সংযোগস্থলে। মিছিল এসে দাঁড়িয়ে রয়েছে। সবেমাত্র ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল শুরু হচ্ছে। রুট পরিবর্তিত হয়ে এসএন ব্যানার্জি রোড সুবোধ মল্লিক স্কোয়ারের পরিবর্তে লেনিন সরণি হয়ে মিছিল এগিয়ে যাবে ধর্মতলার দিকে, ধর্মতলার ডোরিনা ক্রসিং এর দিকে মিছিল এগিয়ে যাবে। এখন পর্যন্ত লেনিন দিয়ে যেহেতু সুবোধ মল্লিক স্কোয়ারকে একেবারেই আমরা সেই ছবি সরাসরি দেখাচ্ছি। ইতিমধ্যেই সুবোধ মল্লিক স্কোয়ার পর্যন্ত পৌঁছে গিয়েছিল মিছিল, তবে প্রশাসনিক কারণে রুট পরিবর্তন হচ্ছে মিছিলের এবং লেনিন সরণি হয়ে এবার মিছিল এগোবে ধর্মতলার দিকে এবং ধর্মতলায় গিয়ে একটি সভা করবেন মুখ্যমন্ত্রী এবং স্বাভাবিকভাবেই তৃণমূলের নেতা কর্মীরা কিন্তু মুখিয়ে রয়েছেন এই সভার দিকে। এই সভা থেকে আজ তৃণমূল নেত্রী কি বার্তা দেন, 26-এর নির্বাচনে পাখির চোখ, বাঙালিয়ানাকে পাখির চোখ করে কি বার্তা দেন তৃণমূল সুপ্রিমো, সেদিকেই কিন্তু নজর রয়েছে গোটা বাংলার এবং গোটা বাংলার মানুষের। পাশাপাশি তৃণমূল যারা নেতা কর্মীরা রয়েছেন তারাও কিন্তু এই বার্তার দিকেই একেবারে তাকিয়ে রয়েছেন। কলেজ স্কোয়ার থেকে এসএন ব্যানার্জি রোড হয়ে মিছিলটি যাওয়ার কথা ছিল, তবে প্রশাসনিক কারণে মিছিলটি কিছুক্ষণ আগেই থমকে গিয়েছিল হিন্দ সিনেমার সামনে এবং তারপরে মিছিলটি লেনিন সরণি হয়ে এগোচ্ছে এবং আর কিছুক্ষণের মধ্যেই ধর্মতলা পৌঁছবে এই মিছিল। আমি আবারও ফিরবো, রণজয় রয়েছেন আমার সঙ্গে। রণজয়,
ধনঞ্জয় শোনা যাচ্ছে? সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, তবে জানিয়ে রাখি মিছিল এই মুহূর্তে লেনিন সরণি হয়ে ধীরে ধীরে এগোচ্ছে ধর্মতলার দিকে। বিজেপি শাসিত রাজ্যে বাংলায় কথা বলা, বাংলাদেশি তকমা এবং এরই প্রতিবাদে আমরা জানি যে গত দুদিন ধরে কিন্তু দিল্লির হিন্দ কলোনিতে একেবারে ধর্নায় বসেছেন তৃণমূল সাংসদরা। দোলা সেন থেকে শুরু করে সাগরিকা ঘোষ প্রত্যেকেই, সুখেন্দু শেখর রায়ও সেখানে ছিলেন, তারা ধর্না বসেছেন। এবং তারপর যে ছবি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, যে আজ একেবারে রাজ্যে শহর কলকাতায় পথে নেমেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী খোদ এই মিছিলে হাঁটছেন, রয়েছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং তাদের এই মিছিলের মূলত বক্তব্য হচ্ছে এই যে বিজেপি শাসিত রাজ্যে বাংলায় কথা বললে তাদের বাংলাদেশি করে দেওয়া হচ্ছে, তাদের রোহিঙ্গা বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, তারই প্রতিবাদে কিন্তু তারা এইভাবে পথে নেমেছেন এবং এর বিরোধিতা করছেন, প্রতিবাদ জানাচ্ছেন। বৃষ্টি মাথায় একেবারে বৃষ্টি উপেক্ষা করেই ধীরে ধীরে মিছিল এগোচ্ছে ধর্মতলার দিকে। যখন এই মিছিল শুরু হয়েছিল কলেজ স্ট্রিট থেকে, সেই সময় একেবারে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছিল, তবে সেই বৃষ্টিকে উপেক্ষা করেই হেঁটে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা, এবং তারপর সেই মিছিল ধীরে ধীরে এগিয়েছে। তবে সুবোধ মল্লিক স্কয়ার পর্যন্ত এগিয়েছিল মিছিল, তবে সেখানে গিয়ে হিন্দ সিনেমার সামনে মিছিলটি থমকে যায় এবং প্রশাসনিক কারণে এই মুহূর্তে মিছিল রুট পরিবর্তন করা হয়েছে, মিছিলের পথ পরিবর্তন করা হয়েছে। লেনিন সরণি হয়ে এবার মিছিলটি এগোবে ধর্মতলার দিকে। আমি আবারও ফিরবো, আমাদের সঙ্গে প্রতিনিধি দেবারতী রয়েছেন। দেবারতী, আমাদের মাননীয় নেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সাংসদ, আমি আবারও ফিরবো, আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি দেবারতী। দেবারতী, অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত আছেন, আমাদের অনেক বিধায়ক, অনেক রাজ্যের মন্ত্রীরাও আছেন। হ্যালো, এছাড়া আমাদের দেবারতী শোনা যাচ্ছে? উপস্থিত আছেন। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি দেবারতী। হ্যাঁ, প্রশ্ন করো। দেবারতী, এই যে মিছিল এবার আমরা দেখতে পাচ্ছি যে মিছিল ধীরে ধীরে লেনিন সরণি হয়ে, অর্থাৎ রুট পরিবর্তন হয়েছে, এবার লেনিন সরণি হয়ে এই মিছিল পৌঁছচ্ছে ধর্মতলায়। অর্থাৎ ধর্মতলায় গিয়ে এই মিছিল এবার সেখান থেকে সভা হবে, সভা থেকে কি বার্তা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিকে যেমন তৃণমূল নেতাকর্মীরা যেমন তাকিয়ে রয়েছেন বা মুখিয়ে রয়েছেন, বঙ্গবাসীও কিন্তু এই বার্তার দিকেই তাকিয়ে রয়েছে। দেখো, প্রায় 22 লক্ষের মতো পরিযায়ী শ্রমিক এ রাজ্য থেকে ভিন রাজ্যে কাজ করতে যায়। বুঝতেই পারছো যে সেই সংখ্যাটা কিন্তু কম নয়, এবং সেই সংখ্যাটা কিন্তু 4 জন করে যদি ধরা হয় তাহলে কিন্তু সেই সংখ্যাটা একটা বিরাট সংখ্যা। শুধু এই পরিযায়ী শ্রমিকরাই টার্গেট নয়, তৃণমূল কংগ্রেসের আগামী 26 নির্বাচনে কার্যত এই টার্গেটটা করছে যে বাঙালি অস্মিতায় কিন্তু তারা শান্তি চাইছেন, এবং যে বাঙালি সত্তা, অর্থাৎ এটা তৃণমূল কংগ্রেস বাংলার মানুষের সামনে আনতে চাইছেন যে এ রাজ্যের মানুষ যখন ভিন রাজ্যে, মূলত বিজেপি শাসিত রাজ্যগুলোতে কাজ করতে চাইছেন, সেই জায়গায় গিয়ে তাদেরকে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। অথচ এর রাজ্যে যখন এই প্রচুর অবাঙালি শ্রমিকরা বা অবাঙালি পরিযায়ী মানুষরা যারা যখন বিভিন্ন কাজকর্মের সঙ্গে রয়েছেন, তারা কিন্তু তারা নির্বিঘ্নে কাজ করতে পারছেন। অপরদিকে দেখো, এই নয় গিয়ে তৃণমূল কংগ্রেস কিন্তু বেশ কয়েকটি পুরনো যদি নির্বাচনগুলো আমরা দেখে থাকি, তাহলে দেখবো যে অবাঙালি ভোট কিন্তু তৃণমূল কংগ্রেসের থেকে কোথাও গেলে বেশ কিছুটা সরে গিয়েছে। সেটা খোদ ভবানীপুর অঞ্চলই হোক, একেবারে মুখ্যমন্ত্রী বিধানসভা কেন্দ্র থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, যেখানে আমরা দেখেছি যে অবাঙালি ভোটে কিন্তু একটা প্রভাব পড়েছে, সেখানে তারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিল না। এটা কিন্তু তৃণমূল কংগ্রেসের যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যান থেকে স্পষ্ট হয়েছে তাদের কাছে। অর্থাৎ তাহলে নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে সেই জায়গায় দাঁড়িয়ে বাঙালি ভোটকে একদম সম্পূর্ণভাবে তাদের দিকে টানতে হবে। এটা কিন্তু একদম তৃণমূল কংগ্রেসের কাছে পরিষ্কার। স্বভাবতই এই যে পরিযায়ী ইস্যু, সেই পরিযায়ী ইস্যুটাকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস চাইছে যে এবারের 26-এর নির্বাচনে একটা বড় অন্যতম ইস্যু করতে। কোথায় গিয়ে বিরোধীরা তারা কিন্তু বারবারই দেখেছি, শুধু আমরা দেখেছি যে বিভিন্ন দুর্নীতি ইস্যুতে তারা স্থান দিয়েছেন, এবং তৃণমূল কংগ্রেস কার্যত কোথাও
সত্যি যে বেশ কয়েকটি দুর্নীতির ইস্যু রাখতে হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা সুপ্রিম দাঁড়িয়ে দাঁড়াতে হয়েছে তৃণমূল কংগ্রেসকে বাঁচাতে, কারণ হয়ে গিয়েছিল এই দুর্নীতি ইস্যুতে। সর্বপ্রথম এমন একটা ইস্যুতে যেখানে দেখে নিতে হবে যে ইস্যুটাতে কিন্তু কোনোভাবে বিরোধিতা করার জায়গা কেউ পাবে না। বিজেপি যদি এক্ষেত্রে তৃণমূলের বিরোধিতা চায় তাহলে কিন্তু বাঙালি বা বাঙালি অস্মিতার বিরুদ্ধে তাদেরকে যেতে হবে। সুতরাং এমন একটি বিষয় যে বিরোধিতা একেবারে বলা যেতে পারে যে এরকম একটি কংগ্রেস তারা বেছে নিয়েছে আমাদের নির্বাচনে এই ইস্যুটাকেই তারা সাথ দেবে এবং বাঙালি বরণে যাতে বাঙালি সত্তাকে জাগ্রত করা যায় এবং তৃণমূল কংগ্রেস বাঙালিদের যেগুলো রয়েছে বাঙালিদের দল বাংলার দল এইটাকে কিন্তু কোনোভাবে বাঙালিদের কাছে তারা স্থাপন করতে চাইছে। একেবারে তুমি সঙ্গে থাকো দেবারতী। বন্দ্যোপাধ্যায় ধীরে ধীরে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই ছবি, মিছিল এগোচ্ছে ধীরে ধীরে ধর্মতলার দিকে, লেনিন সরণি হয়ে এবার মিছিল এগোচ্ছে ধর্মতলার দিকে। মিছিলে হাঁটছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন ফিরহাদ হাকিম থেকে শুরু করে সুজিত বসু থেকে শুরু করে প্রত্যেকেই, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা এবং শশী বাজারা। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। জগন্নাথ বাবু, 26শে নির্বাচনের আগে আমরা দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাঙালি অস্মিতা শান দিচ্ছেন আবারও, কারণ যেভাবে তারা দিল্লিতে মিছিল করছেন, ধর্ণা করেছিলেন, এবার রাজ্যেও তারা সেই বাঙালি আবেগের শান দিয়ে মিছিল করছেন। হ্যাঁ, মাঝের 5 বছর আমরা ভুলে গেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল বাঙালির দল। আবার নির্বাচন এসেছে, বাঙালি করতে শুরু করেছে। অসমের মুখ্যমন্ত্রী আজকে স্পষ্ট অবস্থান জানিয়ে বলেছেন যে অসম থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিতকরণ হবে এবং বাংলাদেশে ফেরত পাঠানো হবে। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ শাখার জন্মলগ্ন থেকে একই অবস্থান, অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করো এবং সে দেশে ফেরত পাঠাও। এখন তো স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশনে আমরা ভোটার তালিকা থেকেও বাংলাদেশিদের চিহ্নিত করে নাম বাদ দেওয়ার কথা বলছি। মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালির কথা বলুন, কিন্তু বাংলাদেশিদের নিয়ে তার অবস্থান কি সেটাও জানান। উনি কেন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নকল পরিচয়পত্র দিয়ে এদেশে বিলীন করে দিচ্ছেন এবং আপনি আমার মতো যেমন বাঙালি সেই বাঙালির রুজি রুটির তারা হাত দিচ্ছে। তার ফলে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ তথা দেশের নিরাপত্তা নিয়ে ছিনিমিনি খেলছে। আমরা তৃণমূল কংগ্রেসের কাছে আগ্রহ প্রকাশ করছি যে আপনারা অনুপ্রবেশকারী নিয়ে আপনাদের অবস্থান কি? কারণ 2005 সালের অগস্ট মাসে স্পিকারের উদ্দেশ্যে আপনাদের দলের নেত্রী এক গুচ্ছ কাগজ ছুড়ে দিয়ে বলেছিলেন এরা পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে ঢুকেছে, এদের নাম বাদ দিতে হবে, এদের বাংলাদেশে ফেরত পাঠাতে হবে। আমরা সেই দাবিই তো জানাচ্ছি যা মমতা বন্দ্যোপাধ্যায় 2005 সালে 20 বছর আগে সংসদে দাঁড়িয়েছেন। সময়ের থেকে আগে ভেবেছিলেন, 20 বছর আগে যে দাবি করেছিলেন আজও আমরা সেই দাবি করছি। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে কি কেন অবস্থান বদল করছেন? তাই বাংলা এবং বাঙালির স্বার্থে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের তাড়ানোর যে প্রস্তাব ভারতীয় জনতা পার্টির আছে, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি এ নিয়ে অবস্থান স্পষ্ট করুন। আপনার সঙ্গে মিছিলে ভারতীয় জনতা পার্টিও পা মেলাবে। বেশ, ধন্যবাদ জগন্নাথ বাবু। হ্যালো, আমি আবারও ফিরবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়। রণজয়, এই মুহূর্তে মিছিল কোথায় পৌঁছলো? রণজয়, এই মুহূর্তে মিছিল কোথায় পৌঁছলো, কি দেখতে পাচ্ছ? যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, তবে জানিয়ে রাখি এই মুহূর্তে মিছিল ধীরে ধীরে এগোচ্ছে লেনিন সরণি হয়ে ধর্মতলায় পৌঁছবে মিছিল এবং স্বাভাবিকভাবে বাংলার বিরুদ্ধে যে ষড়যন্ত্রের অভিযোগ তুলে পথে নেমেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। প্রতিবাদের সুর বাঁধতে পথে নেমেছে তৃণমূল। সকাল থেকেই কলেজ স্কোয়ারে জমায়েত করেছিলেন তৃণমূল কর্মীরা এবং হাতে প্ল্যাকার্ড, গলায় দাবি নিয়ে প্রতিবাদে নেমেছেন তারা। বাঙালি অস্মিতায় শান দেওয়ার পাশাপাশি একাধিক দাবি রয়েছে তৃণমূলের।
আমাদের সঙ্গে আমাদের অপর প্রতিনিধি দেবারতী ঘোষ রয়েছেন। দেবারতী, বাঙালি অস্মিতায় শান দেবার পাশাপাশি একাধিক দাবি রয়েছে তৃণমূলের, যেমন যেখানে রয়েছে এনআরসি সমস্যা থেকে শুরু করে একাধিক বিষয়ও। সেক্ষেত্রে সাম্প্রতিককালে তৃণমূল যেভাবে চাপে ছিল এক একটি বিষয়ে, শহরে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা, রাজ্যে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার পর, সেই থেকে কোথাও গিয়ে নজর ঘোরাতে এই যে বাঙালি আবেগের শান বা বাঙালি অস্মিতার শান। বিষয়টা ঠিক এরকম নয়, বিষয়টা হচ্ছে সামনে দেখে 26শে ডিসেম্বর তৃণমূল কংগ্রেস লড়তে পারবে। আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিল বারবারই সঞ্চয় হয়েছে রাজ্যকে কেন্দ্রীয় সরকার বঞ্চনা করছে, অর্থাৎ বিজেপির সরকার এ রাজ্যের তৃণমূল সরকারকে বঞ্চিত অবিলম্বে বঞ্চিত করছে। এর আগে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন নবান্নে সাংবাদিক সম্মেলন করেছেন, তিনি বলেছেন যে গিয়ে বাংলার মানুষকে শাস্তি দিয়ে ফেলছে বিজেপির সরকার। আর এই বিষয়টাকে সামনে আনতে চাইছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের সাথে শত্রুতা, কারণ তৃণমূল কংগ্রেস বিজেপির যে চলা, সেই চলাগুলোকে প্রতিবাদ করতে এবং সেই কারণের জন্যই তৃণমূল তৃণমূল কংগ্রেসের অভিযোগ 100 দিনের টাকা বন্ধ করা হয়েছে, অভিযোগ রাজ্যের যে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে কেন্দ্রের থেকে প্রাপ্য টাকা, সেই টাকা রাজ্য পাচ্ছে না। সেই সমস্ত কিছু মিলিয়ে তার সঙ্গে যুক্ত হয়েছে যে বাংলা ভাষার সম্মান, বাংলার সম্মান। বেশ বেশ, একেবারে অবশ্যই আমাদের দিকে নজর থাকবে। আপাতত ধন্যবাদ দেবারতী। তৃণমূল কংগ্রেসের এই মিছিল নিয়ে কি বলছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী, শোনাবো। সেটা হচ্ছে যে পরিযায়ী শ্রমিক এবং বাংলাদেশি, এই সমস্যা আজকের নয়, কিন্তু এতদিন মমতা ব্যানার্জি চুপ করে থাকলেন। ভোটের মরশুমে তার মনে হলো এইবার বিষয়টাকে কাজে লাগানো যেতে পারে। এর আগে এনআরসি কাজে লেগেছিল, এবার এনআরসি জায়গায় পরিযায়ী শ্রমিক কাজে লাগবে। অথচ পরিযায়ী শ্রমিকদের দেখার জন্য একটা মন্ত্রী করার জন্য আমি দাবি করেছিলাম কোভিডের আমলে, চ্যালেঞ্জ করে বলছি, মমতা ব্যানার্জিকে চিঠিও দিয়েছিলাম, হয়নি। এখন কুমিরের কান্না কাঁদবে। আমি সরাসরি চলে যাব, রণজয় রয়েছেন এই মুহূর্তে মিছিলের একেবারে সঙ্গেই রয়েছেন আমাদের প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়। রণজয়, কি ছবি দেখতে পাচ্ছ, মিছিল কোথায় পৌঁছলো? দেখো, একদম ধর্মতলায় আসছে মিছিল, ধর্মতলার অভিমুখে এই মুহূর্তে মিছিল, আর মাত্র কয়েক মিটার তারপরেই মিছিল এসে পৌঁছবে ধর্মতলা যে মূল মঞ্চ, প্রতিবাদ যে মঞ্চ হয়েছে ধর্মতলা, সেই প্রতিবাদ মঞ্চে এসে পৌঁছবে মিছিল। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য, উদয়ন গুহ, সুজিত বসু, ইন্দ্রনীল সেন, অরূপ বিশ্বাস প্রমুখ মন্ত্রীরা রয়েছেন মিছিলের একদম প্রথমে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় 1:40 কলেজ স্ট্রিট এসে পৌঁছন। তখন মুষলধারায় বৃষ্টি পড়ছিল, কিন্তু সেই বৃষ্টির জন্য অপেক্ষা না করে, বৃষ্টি থামার জন্য অপেক্ষা না করে মমতা বন্দ্যোপাধ্যায় তখনই শুরু করে দিতে চান এবং সেই সময় কিন্তু মিছিল শুরু হয়ে গিয়েছে। এবং তৃণমূল কংগ্রেসের অগণিত কর্মী সমর্থক তারা এসছেন। আজকে যে প্রতিবাদ মিছিল 21শে জুলাইয়ের আগে, আজকে তৃণমূল কংগ্রেসের এই প্রতিবাদ মিছিল এবং যেখানে পা মেলাচ্ছেন স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 21শে জুলাইয়ের 5 দিন আগে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় রাজপথে নামবেন এরকম বড়সড় মিছিল বা সমাবেশ, প্রতিবাদ সভা, এটা কিন্তু কার্যত কখনো কোনো বছর দেখা যায়নি। সেদিক থেকে 2025-এর আজকের এই 16ই জুলাই কিন্তু রাজনৈতিকভাবে ভীষণভাবে নজিরবিহীন তৃণমূল কংগ্রেসের কাছে এবং তাৎপর্যপূর্ণ। তড়িঘড়ি মমতা বন্দ্যোপাধ্যায়কে
মিছিলে নামতে হলো। কেন নামতে হলো? যখন তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে বিজেপি শাসিত যে রাজ্যগুলো রয়েছে সেখানে যেভাবে তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে বারংবার যে সেখানে যেভাবে বাঙালিদের আক্রমণ করা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে, পরিযায়ী শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে, তার প্রত্যেকটি তৃণমূল কংগ্রেস সরব হচ্ছে। তুমি জানো যে বিভিন্ন ইস্যুতে তৃণমূল কংগ্রেস একেবারেই আমরা সেই ছবি সরাসরি দেখাচ্ছি। এই মুহূর্তে মিছিল ধীরে ধীরে এগোচ্ছে ধর্মতলার দিকে। আর কিছুক্ষণের মধ্যেই ধর্মতলা পৌঁছবে মিছিল এবং সেখানে গিয়ে একটি সভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকে কি বার্তা দেন অবশ্যই সেদিকে নজর থাকবে, কারণ 26-এর নির্বাচনে পাখির চোখ বাঙালি আনা এবং সেই বাঙালি আনাকেই হাতিয়ার করে বাঙালি ইস্যুকে বাঙালি আবেগের শান দিয়ে, বাঙালি অস্মিতার শান দিয়ে একেবারে পথে নেমেছেন শাসক দল তৃণমূল কংগ্রেস। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে হাঁটছেন, মিছিলে হাঁটছেন, তিনি মিছিলে পা মিলিয়েছেন। ধীরে ধীরে মিছিল এগোচ্ছে ধর্মতলার দিকে। বাঙালি অস্মিতায় শান দেবার পাশাপাশি একাধিক দাবি রয়েছে তৃণমূলের। সেখানে রয়েছে এনআরসি সমস্যা থেকে শুরু করে একাধিক বিষয়। অন্যদিকে মিছিলে রয়েছেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, দোলা সেন সহ বিধায়ক ও সাংসদরা। 21শে জুলাইয়ের আগে তৃণমূলের এই মেগা মিছিল 26-এর ভোটের আগে বাঙালি আবেগের শান এবং বাঙালি আবেগের শান দিয়েই 26-এর ভোটে এই বাঙালি আবেগকে পাখির চোখ করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। 26-এর ভোটের আগে এবং 21শে জুলাইয়ের আগে আজকে অর্থাৎ 16ই জুলাই এই মিছিল, এই মেগা মিছিল কিন্তু বলা যায় একটা ওয়ার্ম আপ। এবং সেক্ষেত্রে 21শে জুলাইয়ে কি বার্তা দেন বা 26শে নির্বাচনের জন্য আজকে কি বার্তা দেন তৃণমূল সুপ্রিমো, সেদিকে কিন্তু নজর রয়েছে তৃণমূল নেতাকর্মীদের পাশাপাশি গোটা বাংলার। ইতিমধ্যেই ধর্মতলা পৌঁছে গিয়েছে মিছিল। মঞ্চে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। আপনারা জানেন ডবল ইঞ্জিন সরকার আমরা ভারতবর্ষে প্রথম শুনলাম, সেখানে বাংলার মানুষ অত্যাচারিত। আজকে বাংলা ভাষাকে ধ্বংস করার একটা প্রবণতা কেন্দ্রের সরকার এবং বিজেপি। এই মুহূর্তে আপনারা সেই ছবি দেখছেন। ইতিমধ্যেই ধর্মতলা পৌঁছে গিয়েছে মিছিল এবং মঞ্চে উপস্থিত হয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, দোলা সেনরা। আর কিছুক্ষণের মধ্যেই বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী এবং সেদিক থেকে কি বার্তা দেন, এই মিছিলের পর আজ কি বার্তা দেন তিনি, সেদিকে নজর থাকছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি দেবারতী ঘোষ। দেবারতী, এই মুহূর্তে মঞ্চে রয়েছেন মুখ্যমন্ত্রী এবং আর কিছুক্ষণের মধ্যেই সেই বার্তাই তিনি দেবেন যে বার্তার জন্য তৃণমূল নেতা কর্মীরা তো বটেই, গোটা বাংলাও যেমন অপেক্ষা করছে। এবং একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা পদযাত্রা করে এসে এখানে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন। তার সঙ্গে আমরা দেখে অরূপ বিশ্বাস বক্তব্য রাখছেন আমরা সেই তার বক্তব্যে সরাসরি চলে যাবো। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখছেন। তারা একটু অপেক্ষা করুন, বেশিক্ষণ সময় আমি নেব না। আপনারা প্রচন্ড বর্ষায় খুব ভিড়েছে, শ্রাবণের ধারায় আপনারা ভিজতে ভিজতে এখানে এসছেন। আষাঢ় শ্রাবণের বর্ষা, ভাদরের পচা বর্ষা আমাদের সকলকেই ভেজায়, কিন্তু এগুলো প্রকৃতির দান। আজকে অনেক মানুষ বন্যায় আক্রান্ত, যার কারণ ডিভিসির জলে, মাইথনের জলে, পাঞ্চেতের জলে প্রায় 27,000 লক্ষ কিউবিক মিটার জল ছেড়েছে এবারে। তার মধ্যে বীরভূম বলুন, মেদিনীপুর পশ্চিম বলুন, ঝাড়গ্রাম বলুন, বর্ধমানের কিছুটা বলুন, হুগলি বলুন, হাওড়া বলুন,
নদিয়ার কিছুটা বলুন, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা সহ উত্তরবঙ্গ সহ সারা বাংলায় আজকে বর্ষায় শ্রাবণের ধারার যে প্লাবন, সেই প্লাবনে অনেকে প্লাবিত হয়েছে। তাদের জন্য গতকাল আমি মিটিং করেছি এবং যা যা করার আমরা করব, আপনারাও সকলে তাদের সাথে থাকবেন। আগামী 21শে জুলাই আমাদের বড় প্রোগ্রাম আছে, তাই আজকেই আমি সব বলবো না, আপনাদের সবাইকেই আসতে হবে। সবারই করি আহ্বান, এসো উৎসুক চিত্ত, এসো আনন্দিত প্রাণ। 21শে জুলাইয়ের আমন্ত্রণ সবাইকে আমি এই মঞ্চে দাঁড়িয়ে করে গেলাম। অনেক মানুষ রাজনীতির ঊর্ধ্বে থেকেও আসেন, ওই দিনটাকে শহীদের তর্পণ করেন। সেদিনের কথা সেদিনে বলবো। আজকে আমার সাথে কবি, অরূপ, অভিষেক, মালা, দেবা থেকে শুরু করে, সুজিত থেকে শুরু করে, কাশেম থেকে শুরু করে, দোলা থেকে শুরু করে, বৌদ্ধ ভিক্ষু থেকে শুরু করে, আমাদের ঋত থেকে শুরু করে, শশী, উদয়ন, চন্দ্রিমা, নয়না থেকে শুরু করে, সায়ন থেকে শুরু করে অনেকে আছেন, সব কাউন্সিলররা আছেন, অনেক এমএলএরা আছেন, অনেক ব্লক সভাপতিরা আছেন, ফন্টাল অর্গানাইজেশনও আছেন। আজকে 2 থেকে 4টে জেলায় জেলায়ও একইভাবে মিছিল হবে। তারপরে 21শে জুলাই আমরা আমাদের দলে সমস্ত কর্মসূচি ঘোষণা করব। আজকে কেন আমাদের এই প্রতিবাদ? বর্ষায় ভিজে এক হাঁটু জলে, কলকাতায় জল কম জমে, 1-2 ওয়ার্ড ছাড়া। আগে সারা কলকাতায় একটু বৃষ্টি হলে পুরো জল জমে যেত। এখন 99% কভার করা হয়েছে। যেটুকু বাকি আছে 2026 ডিসেম্বরের মধ্যে টোটালটাই কমপ্লিট করে দেওয়া হবে। আমি আপনাদের বলি, এই বর্ষার মধ্যে প্রচন্ড ভিজে যারা এসছেন, আমি নিজেও আপনাদের সাথে ভিজেছি। আমার সাথে অভিষেক বর্মা থেকে শুরু করে, চন্দ্রিমা, শশী, নয়না থেকে শুরু করে সবাই ভিজেছে। প্রশাসনের লোকেরাও ভিজেছে, মিডিয়াও ভিজেছে। আমি তাদের সকলকে বলবো, বাড়ি গিয়ে গরম জলে স্নান করে নেবেন আর একটা অ্যান্টি অ্যালার্জিক খেয়ে নেবেন। তার কারণ আমরা রৌদ্রে পুড়ি, আমরা বর্ষায় ভিজি, এটাও প্রকৃতি মায়ের অবদান। এতে চিন্তা করার কোনো কারণ নেই। বর্ষায় ভেজে আমাদের অভ্যাস আছে, রৌদ্রে দগ্ধ হওয়া আমাদের অভ্যাস আছে, পাহাড়ে যাওয়া অভ্যাস আছে, জঙ্গলে যাওয়া আমাদের অভ্যাস আছে, সাগরে যাওয়া আমাদের অভ্যাস আছে, মা মাটি মানুষের কাছে পৌঁছানো আমাদের অভ্যাস আছে। চিরকাল এটা আমরা করি যখনই মানুষ বিপদে পড়েন। বেশ কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি, আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস দল লক্ষ্য করছে, আমরা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকেও লক্ষ্য করছি। কারণ প্রতিদিন আমার কাছে কমপ্লেন আসে এবং সেই কমপ্লেনটা আমাদের দেখতে হয়। আমি অত্যন্ত লজ্জিত, ব্যথিত, দুঃখিত, মর্মাহত ভারত সরকার আর বিজেপি পার্টির এই আচরণে। একটা কথা আছে না, প্রবাদের কথা, বাঁশের চেয়ে কঞ্চি বড়, শাড়ির চেয়ে গামছা, মন্ত্রীর চেয়ে আমলা বড়, নেতার চেয়ে চামচা। ভারত সরকার একটা নোটিফিকেশন করেছে, জেনে রাখুন। সেই নোটিফিকেশনটা আমরা চ্যালেঞ্জ করব। লুকিয়ে লুকিয়ে করেছে, করে নিজেদের রাজ্যগুলোতে যেখানে বিজেপি আছে সেখানে পাঠিয়েছে। তাতে পরিষ্কার বলা হয়েছে, যাকেই সন্দেহ হবে বাংলা ভাষায় কথা বলে অ্যারেস্ট করবে, ডিটেনশন ক্যাম্পে, মানে হোল্ডিং এরিয়া, ডিটেনশন ক্যাম্প যাকে বলা হয়, সেখানে রেখে দেবে। এবং কেউ আত্মীয়র বাড়িতে বেড়াতে গেল, শুনুন আমি একটা কথা বলি, অন্য ভাষাভাষীদেরও আমি সম্মান করি। हम इज्जत करते हैं और तरह और भाषा भाषी को हम सम्मान करते हैं।
चाहे हिंदू हो, चाहे मुस्लिम हो, चाहे सिख हो, चाहे ईसाई हो, चाहे बिहार हो, चाहे यूपी हो, चाहे राजस्थान हो, चाहे मध्य प्रदेश हो, चाहे पंजाब हो, चाहे दिल्ली हो, चाहे आसाम हो, चाहे उड़ीसा हो, चाहे नॉर्थ ईस्टर्न हो, हर भाषा को हम सम्मान करते हैं। हर इंसान जो इंडिया का नागरिक है हम उसको सम्मान करते हैं, लेकिन इसको मतलब नहीं होता है कि बंगाली का बड़ा अत्याचार करे, ये हम नहीं छोड़ेंगे। हम जो हमारा इधर में नॉन बंगाली है उसको ऊपर अत्याचार करने जैसा हम नहीं देंगे, वैसा बंगाली के ऊपर भी अत्याचार हम नहीं करने देंगे। आप लोग क्या सोचा है दिल्ली वालों कि आप देश का जिम्मेवारी ले लिया? जिसको मर्जी अप्रूव देता है, जिसको मर्जी जेल भेजता है, जिसको मर्जी आप बांग्ला भाषा कहने से बांग्लादेशी रोहिंग्या बोल देता है। बांग्लादेश तो अलग से राज है, रोहिंग्या तो म्यांमार में रहते हैं। हमारा इधर में क्या है, जो वेस्ट बंगाल का नागरिक है उसका पास आईडी कार्ड है, उसका पास आधार कार्ड है, उसका पास पैन कार्ड है। वो अगर बाहर में काम करते हैं वो ऐसे नहीं किया है, उसका स्किल है, স্কিল আছে তাই তাদের ডেকে নিয়ে যাওয়া হয়েছে। কেউ সোনার কাজ করে, কেউ কনস্ট্রাকশনের কাজ করে, কেউ ব্রিজ তৈরি করে। শুনে রাখুন, 22 লক্ষ আমার বাংলার মজদুর যারা গরিব, বিজেপি ইজ অ্যান্টি পুয়ার অ্যান্ড অ্যান্টি কমনার্স। যে গরিব লোকগুলো কাজ করার জন্য এখান থেকে যায় তাদের অনেক কষ্ট করতে হয়। বাংলায় থাকলে তারা অনেক ভালো থাকতে পারে, তাদের দিয়ে কাজ করাবে, আর বাংলা ভাষায় কথা বললেই তাকে জেলে নিয়ে চলে যাবে, ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে, হোল্ডিং এরিয়ায় নিয়ে যাবে। কেন? কোন অধিকারে? ওয়েস্ট বেঙ্গল ইজ নট ইন ইন্ডিয়া, बांग्ला इंडिया के नॉय। क्या बांग्ला भारत में नहीं है? देश का हिस्सा नहीं है? बहुत समय से प्रदेश है जिसमें एक ही भाषा में बात करते हैं। इसका मतलब ये नहीं होता है कि उसको पकड़ के आप जेल में भर दो। जो हमारा पंजाबी दोस्त है वो पंजाबी स्टेट और भी कंट्री में है, लेकिन आप उसका ऊपर में अगर ऐसा करेंगे तो उसको खिलाफ में भी हम आवाज उठाएंगे। जब महाराष्ट्र में हिंदी भाषी को निकाल दिया था तो हम लोगों ने पहले आवाज उठाया था। इसको समझना पड़ेगा। हम इधर में जितना भी स्टेट का आदमी रहते हैं, चाहे मजदूर हो, चाहे बिजनेसमैन हो, चाहे दुकानदार हो, चाहे हॉकर हो, चाहे कर्मचारी हो, सबको हम इज्जत करते हैं। हम कभी उसका ऊपर में हाथ नहीं लगाएंगे कि वो हमारा हिस्सा है, वो हमारा देश का हिस्सा है। हम उसको पसंद करते हैं, हम सम्मान करते हैं हर भाषा को। जैसे क्या हुआ गया বাঙালিদের উপর আপনাদের এত রাগ কেন? কি করেছে বাঙালিরা আপনাদের? যে রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন করেছিলেন, আজকে দুটো জাতীয় সঙ্গীত इंडिया एवं बांग्लादेश रविंद्रनाथ ठाकुरेर। क्या जनगण मन अधिनायक एक बंगाली में नहीं गया था? तब तो देश यूनाइटेड था, यूनाइटेड इंडिया था। पहले देश भाग हुआ है 1971 में मार्च तक। जो उधर से इधर में आए उसको तो रिकॉग्नाइज किया है। और इसको अगर आपका दिल में है राजनीति करने के लिए, किसी को भेज देने से बदमाशी करने के लिए असम्मान, वो हमारा हाथ में नहीं है। बॉर्डर किसका हाथ में है? जो बीजेपी इसको बांग्लादेश या रोहिंग्या कहते हैं, आई चैलेंज यू। आपको लज्जा सा होना चाहिए, शर्म होना चाहिए। बॉर्डर किसका हाथ में है? बीएसएफ का हाथ में। होम मिनिस्टर कौन है? इसका हाथ में सीआईएसएफ है।
कोई आते हैं, ये भी सेंट्रल गवर्नमेंट का सिविल एविएशन मिनिस्ट्री देखते हैं। ट्रेन पे भी कोई आते हैं तो इसके देखने का काम सेंट्रल गवर्नमेंट को होता है, हमारा नहीं। तो आप क्यों ऐसा झूठा कह रहे हैं? आप झूठा क्यों कह रहे हैं? इलेक्शन आसले चुनाव आने से सब नाम निकाल देना। एक तो इलेक्शन कमीशन बैठे हैं, मैं उसको डिसरेस्पेक्ट नहीं करते हैं, लेकिन अगर कोई बीजेपी दलाली करे तो हम उसको इंसान के लिए हम कहेंगे दलाली मत करना, हम नहीं छोड़ेंगे। मैं बिहार में सुना 30.5 लाख वोट निकाल दिया, ऐसा करके महाराष्ट्र में बीजेपी जीता, नहीं तो नहीं जीतता। दिल्ली में भी ऐसा करके जीता, बिहार में भी ऐसा प्लान कर रहा है, वो भी हमारा भाई बहन है। बंगाल में भी प्लान करना है। हम तो इंच में लड़ाई करेंगे और दिखा देंगे बिना যুদ্ধে 1 ইঞ্চি জমিও আমরা ছাড়বো না। বাঙালিদের আপনারা কি করছেন যারা বাংলা ভাষায় কথা বলছেন? আরে ভাই আমি গুজরাটি ভাষায় কথা বলতে পারি, কি আপত্তি? আমি তো হিন্দি भाषाয় আপনাদের সামনে বললাম দু চারটে কথা, कोई আমার তো লজ্জা, हमारा तो शर्म नहीं हुआ। हम पंजाबी भाषा जानते हैं, हम सब देश का और भाषाभाषी को सम्मान करते हैं, लेकिन आप क्यों हमारा लोगों का ऊपर अत्याचार कर रहे हैं? বাঙালিদের উপর অত্যাচার কেন? কেউ কাজ করলে তাকে হঠাৎ আপনি অ্যারেস্ট করে নিয়ে চলে যাচ্ছেন, সে ডকুমেন্ট দেখানোর পরেও আপনারা জেলে নিয়ে যাচ্ছেন তার বয়স্ক মাকে, তার স্ত্রীকে, তার বাচ্চাগুলোকে। কি অপরাধ করেছে তারা? তারা বাংলা ভাষায় কথা বলেছে। सेंट्रल गवर्नमेंट को याद होना चाहिए, हमारा स्टेट में भी 1.5 करोड़ से ज्यादा माइग्रेंट वर्कर्स है, वो हमारा लिए काम करता है देश के लिए। हम उसका कभी ऐसा नहीं करते। तो आप क्यों हमारा 22 लाख अगर बाहर में है तो हमारा इधर में 1.5 करोड़ है। सोचिए, हम इज्जत देते हैं और आप बेइज्जत करते हैं। इसी में क्या चलेगा? इसी में देश चलेगा? এতে দেশ চলে যাবে না ভাগাভাগি করে? হিন্দু মুসলমান দেখছেন, মতুয়া ভাষীদের ওপর কাল অত্যাচার হয়েছে মহারাষ্ট্রে, পুনেতে। ও কোন হ্যায়? কারা? নির্বাচনের সময় তখন মতুয়াদের বাড়ি গিয়ে ভোট বিক্রি করেন আর অন্য সময় অত্যাচার করেন। কি বন্ধু করেননি? রাজবংশী এই তো উদয় নাচে জানে কতজনকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে এবং তাদের জেলে রাখা হয়েছে। জবাব দিন, কুচবিহারের লোকেরা কি অপরাধ করলো? নদিয়ার লোকেদের छत्तीसगढ़ में आप रुक के रखा, कल कोर्ट में मेरे को मामला करने पड़ा एमपी को भेज के। दिल्ली में जो हमारा इधर का आदमी है उसको आप पानी कनेक्शन काट दिया, वाटर कनेक्शन, আপনারা জল কেটে দিয়েছেন, ইলেকট্রিসিটি কেটে দিয়েছেন, অন্ধকূপের মতো তাদের অন্ধকূপের মতো রেখে দিয়েছেন। আমাদের এমপিরা তাদের নিয়ে 48 ঘন্টা ধর্ণা করেছেন। ছত্তিশগড়ে মহুয়া গেছে, বাংলা ভাষায় কথা বলা মানুষদের যারা নদিয়ায় থাকে তাদের ছাড়াতে। বন্ধ গাইঘাটা উত্তর 24 পরগনা, সেই মানুষগুলোর ওপর কাল মহারাষ্ট্রে পুনেতে অত্যাচার হয়েছে। রাজবংশী যারা কুচবিহারে থাকেন বা বিভিন্ন জায়গায় থাকেন, আসাম গভর্নমেন্ট তাদের নোটিশ পাঠিয়েছে। বুঝুন, থাকে বাংলায় আর নোটিশ পাঠিয়েছে কি আসাম গভর্নমেंट। तुम्हारा क्या हक है भाई? मैं অহমিয়া বুঝি পাই, আমি আসামি বুঝি, আমার কোনো লজ্জা নেই অন্য ভাষায় কথা বলতে। আপনারা যদি মনে করেন এইভাবে দেশ চালাবেন
তাহলে মনে রাখুন, যে বাংলা স্বাধীনতার জন্ম দেয়, যে বাংলা নবজাগরণের জন্ম দেয়, যে বাংলা রবীন্দ্রনাথ দেয়, যে বাংলা নেতাজি দেয়, যে বাংলা নজরুল দেয়, যে বাংলা মৌলানা ডক্টর বাবা সাহেব আম্বেদকরকে বাংলা থেকে এমপি করে পাঠায়, যে বাংলা মনে রাখবেন গান্ধীজির বেড়েঘাটা গান্ধী আশ্রম, যিনি বাংলায় থেকে বঙ্গভঙ্গ রোধ করবার জন্য, দাঙ্গা থামানোর জন্য বাংলাকে ভালোবেসে বাংলাকে ঘর করেছিলেন। লজ্জা করে না আপনাদের? যান আন্দামান সেলুলার জেলে, লিস্টটা দেখে আসুন। আলিপুর জেলে কপি করে রাখা আছে মিউজিয়ামে। যত স্বাধীনতা সংগ্রামী ফ্রিডম ফাইটার আছে তাদের নামের মধ্যে 70% বাংলার লোক আছে, বাংলা ভাষায় কথা বলা, আর পাঞ্জাবিরা আছে সেকেন্ড। লজ্জা করে না? দেশ স্বাধীন করেছে যারা, বন্দে মাতরম ন্যাশনাল সং গিয়েছেন যারা, জনগণ মন অধিনায়ক গিয়েছেন যারা, জয় হিন্দ নারা দিয়েছেন যারা, আজকে তাদের উপর অত্যাচার, তাদের বাদ দেওয়া। এনআরসির নামে একটা নোটিফিকেশন জারি করেছে, আমি দেখলাম নোটিফিকেশনটা ফেব্রুয়ারি মাসে, এই 25 সালে ইলেকশনের 1 বছর আগে, যে যাকেই সন্দেহ হবে জেলে গিয়ে 1 মাস রেখে দিতে পারো। বিনা বিচারে 1 মাস রেখে দেবেন? তার মানে হোয়াট ইজ দিস? এটা মোর দ্যান এমার্জেন্সি। ইন্দিরা গান্ধীকে গালাগালি দিয়ে সুপার এমার্জেন্সি দিয়ে ডে পালন করলেন। তাহলে আপনারা কি করছেন? ইট ইজ মোর দ্যান এমার্জেন্সি অ্যান্ড ইললিগাল ডিটেনশন। অবৈধভাবে আইন করেছেন, যে আইনের মানে বোঝে না। সাংবাদিক বন্ধুরাও জেনে রাখুন, গদি মিডিয়া, আপনারা যা বলে দেয় দিল্লি তাই করেন। আপনারাও একদিন নিউজ কভার করতে যাবেন, আপনাদেরও কিন্তু ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে বাংলায় কথা বললেই। আমি এখন ঠিক করেছি, আমি বাংলায় বেশি করে কথা বলবো। ক্ষমতা থাকলে আমাকে ডিটেনশন ক্যাম্পে আগে রাখো, বাংলা ভাষায় কথা বলার লোকেদের আগে। হিন্দি ভাষীদের রাখলেও আমি করব। আসামে 12 লক্ষ হিন্দু বাঙালি ভোট দিয়েছে, হিন্দু মুসলিম মিলে। राजवंशी के हिंदू ना मुसलमान क्या है? राजवंशी क्या होता है? हिंदू है ना मुसलमान है? ए बीजेपी का दलाल लोग, शर्म नहीं आती? मतुआ कौन है? हिंदू ना मुसलमान? मुसलमान देख के आप चुनते। আমরা যেমন পুঁটি মাছ বাঁচি, আমরা যেমন মৌলালা মাছ বাঁচি, ওরা দেখে দেখে বাঁচতে গিয়ে এমন এমন ভুল করছে যে একেবারে পুরো কাঁটাটা কাঁটার মধ্যেই লেগে যাচ্ছে, কাঁটার ওপর কাঁটা। তাই এই বিজেপি জেনে রাখো, খেলা হবে, তৈরি থাকো। ইলেকশন কমিশনকে দিয়ে ভোটার বাদ দিয়ে বলছে 2002-টা দেখতে হবে লিস্ট। আরে 2002-এ কত লোক মরে গেছে, কত লোক চলে গেছে, আবার নতুন কত লোক এসছে, কত বাচ্চা জন্ম নিয়েছে, কত নতুন প্রজন্ম এসছে। তোমরা কে ঠিক করে দেবে কে কি খাবে, কই কোথায় থাকবে, কে কি পড়বে, কে কোন ভাষায় কথা বলবে। কালকে তো ব্যাক আউট করেছে, লজ্জা নেই তো। আবার টুইট করে বলছে আমি নাকি মিথ্যে কথা বলেছি। জিজ্ঞেস করুন তো, অনেক জায়গায় বোর্ড লাগিয়ে দিয়েছে অলরেডি। কে সিঙ্গারা খাবে নাকি সমোসা খাবে, তোমার কি? প্রত্যেকে তার নিজের শরীর বোঝে। কে জিলিপি খাবে না পোহা খাবে, কে ধোসা খাবে নাকি ইডলি খাবে, নাকি ঠেকুয়া খাবে, না কেউ ছানার রসগোল্লা খাবে, কেউ হালুয়া খাবে, না কেউ অমৃতি খাবে। এটা তাদের ঠিক করতে দাও। তুমি কেন সব ব্যাপারে নাক গলাও? নাক গলানোর মাস্টার ওস্তাদ হয়ে গেছে সব। আর
বড় নেতাদের থেকে তো বেশি হয়ে গেছে ছোট নেতাগুলো আবার ওপরের নেতাগুলোকে সন্তুষ্ট করে ইডির হাত থেকে বাঁচবার জন্য, সিবিআই এর হাত থেকে বাঁচবার জন্য, এজেন্সির হাত থেকে বাঁচবার জন্য যা ইচ্ছে বলে যাচ্ছে, যা ইচ্ছে করে গেছে। আর একটা দল হচ্ছে সিপিএম দল, লজ্জা নেই, শরণ নেই, শূন্য হয়ে গিয়েও মহাশূন্যে গেছে, তাও লজ্জা নেই। রামবাম জোট বেঁধেছে না তো কি এইসব অত্যাচার করে ভোটার লিস্টের নাম বাদ দিয়ে স্বপ্ন দেখছে আবার কেশপুরে হত্যা করবে, আবার গড়বেতায় হত্যা করবে, আবার ছোট আঙারিয়ায় হত্যা করবে, আবার চমকাইটায় হত্যা করবে, আবার কুচবিহারের নার্স বর্ণালী দত্তকে হত্যা করবে, আবার বিমলদে হাওড়ার শিক্ষিকাকে হত্যা করবে, আবার কৃষকদের ওপর গুলি চালাবে, আবার শ্রমিকদের ওপর গুলি চালাবে, আবার আনন্দমার্গীদের পুড়িয়ে মারবে। বিজেপির সাথে হাত মিলিয়ে, সাথে সাথ মিলিয়ে জগাই মাধাই গদাই হয়েছে সব ভাই ভাই। এদের চিহ্নিত করুন। আর ভোটার লিস্ট যখন শুরু হবে, দরকার হলে একদিন অফিস কামাই করবেন, কিন্তু নামটা তুলে দেখে আসবেন, তারপরে যেন আর কাটতে না পারে সেটা দেখবেন। অন্য রাজ্যে বসে এ রাজ্যের ভোটার লিস্টের নাম কাটা হচ্ছে, और कोई राज्य में बैठ के उसका एजेंसी हमारा इधर का ऑनलाइन में वोटर लिस्ट में नाम कट रहा है। আমাদের একটা ভোটার তো গুজরাটের একটা ভোটার। আরে ভাই, গুজরাটি যারা এখানে থাকে তারা থাকবে, গুজরাটের লোক, আহমেদাবাদের লোক সেখানকার ভোটার, তাকে সেখানে ভোট দিতে দাও। যে এখানকার ভোটার সেখানে ভোট দেবে। जो इधर में रहता है, इधर का वोटर है, वो इधर में वोट देंगे। लेकिन आप लोग क्या कर रहे हैं? हम तो पकड़ लिया इसको। একটা বাংলার মানুষের নাম, সাথে তিনটে গুজরাটের নাম, দুটো দিল্লির নাম, তিনটে উত্তরপ্রদেশের নাম, চারটে রাজস্থানের নাম। এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? আমরা শান্ত থাকলে ভালো থাকি, জানেন তো। আমরা চাই আমরাও শান্তিতে থাকি, আপনারা সবাই দেশ শান্তিতে থাকুক, বাংলা মা ভালো থাকুক। আপনি জল ছেড়ে দেন, কিন্তু বন্যার টানে 1 টাকা দেন না মানুষগুলো যখন ডুবে যায়। লজ্জা করে না? আবার ভোট চাইতে আসেন, আর যত কথা বলে, মিথ্যে কথা বলে, একটা সত্য কথা বিজেপি বলে না। एक डबल इंजन सरकार खाली झूठा का आश्रय लेता है, झूठा का सहारा लेते हैं, और गोदी मीडिया को देकर और सोशल नेटवर्क में फेक न्यूज करके खाली बंगाल का बदनाम करने के लिए उल्टा सीधा कहते हैं। ऐसा ज्यादा दिन नहीं चलने वाला है, ये भी आपको याद रखना है। मैं बंगाल में काम करती है, ठीक है, बंगाल का लोगों ने मेरे को चुना, मेरे को बंगाल में करने दीजिए। अगर आप मेरे को डिस्टर्ब बंगाल को करेंगे, हम पूरा हिंदुस्तान में घूमेंगे, हमको आप रोकने नहीं सकते। हम देखेंगे आपको कितना डिटेंशन कैंप में हमको ले जाएंगे, और हम उधर में जाके बंगाली में भी बोलेंगे। Everybody is having their mother tongue. We respect all the mother tongue, all the languages of India. लेकिन why you disrespect only Bengali language? बांग्ला का कल्चर क्या भूल गया? बांग्ला का फ्रीडम फाइट मूवमेंट क्या भूल गया? बांग्ला का सैक्रिफाइस भूल गया? এখনই বলছে, আগে বলেছিল না इस बार 200 पार, আর এখন বলছে সব নাম বাদ দাও, ভোট দেবে শুধু বিজেপি। আমরা বললাম বসে থাকো, ওই আশায় বসে থাকো, ইলেকশন কমিশনে শুধু তো বিজেপি ভর্তি। আমি জানি যিনি চেয়ারম্যান হয়েছেন, আই রেসপেক্ট হিম বিকজ অফ দ্য চেয়ার, বাট হি ওয়াজ দ্য প্রিন্সিপাল সেক্রেটারি অফ হোম মিনিস্টার, দ্য সেক্রেটারি অফ হোম মিনিস্টার Amit Shah. I know that. No impartial people are there. चुनाव का पहले उसको
अंदाजा हुआ है। ऐसा करके वो बीजेपी को भी जिताया था। आपको पता है इलेक्शन का टाइम में 18-20% वोट जस्ट सरप्राइजिंगली बढ़ा दिया था। ऐसा करके जीता, बीजेपी जीता नहीं, जस्ट सरप्राइजिंगली बढ़ा दिया था। ऐसा करके जीता, बीजेपी जीता नहीं। तब भी सिंगल मेजोरिटी नहीं है, जो मर्जी कर रहा है। আমি পরিষ্কার আপনাদের বলে দিচ্ছি, বাংলার লোকেদের ডিটেনশন ক্যাম্পে রাখলে আগামী দিন বাংলার মানুষও কিন্তু বিজেপিকে পলিটিক্যাল নয়, ইলেকশনে লড়ে ডিটেনশন ক্যাম্পে রাখবে রাজনৈতিকভাবে। সেদিনের দেরি নেই, সেদিন বুঝবেন। আমি আমার ঝাড়ুদারকে সম্মান করি, हम सफाई कर्मचारी को सम्मान करते हैं, हम किसान मजदूर को सम्मान करते हैं, हम हकार को सम्मान करते हैं, हम गरीबों को मर्यादा देता है, हम हर इंसान को, हर कास्ट को, हर कम्युनिटी को सम्मान करते हैं। लेकिन आप लोग खाली हम लोग बांग्ला कहते हैं, इसी के लिए कभी बांग्लादेशी बोल देता है, कभी रोहिंग्या बोल देता है। कहां से आया रोहिंग्या? कहां से आया, कहां है, पता तो दीजिए, बता तो दीजिए। आप लोगों ने किधर किधर में रखा है? बांग्लादेश आपको पता है कि अभी तो जो आता है ट्रेन में, रेल में, और बॉर्डर हमारा पास में नहीं है, ट्रेन भी हमारे पास में नहीं है, रेल भी नहीं है। हम सुना है कोई कह रहा है कि हम बंगाल को बांग्लादेश बना देंगे। कैसे बनाएंगे? बांग्लादेश इज ए डिफरेंट कंट्री, बांग्लादेश एक अलग से देश है और वेस्ट बंगाल एक अलग से देश है। हम वेस्ट बंगाल को हमारा प्रोटेक्शन देंगे, हम बांग्ला को प्रोटेक्ट करेंगे। इसका मतलब नहीं है कि बांग्ला भाषा में बात करने से बांग्लादेशी हो गया। আমার কর্পোরেশনে 90% बिहारी भाषी मानुष काज करे। कभी हम कहा है क्यों करते हैं? अरे उसका स्किल है, वो करते हैं, वो करने के लिए वो कबियत है, कबूल है, वो करते हैं, कर सकता है। हर आदमी हर काम नहीं कर सकता है। जूट इंडस्ट्री में जो काम करता है पूरा नॉन बंगाली है, तो क्या हम उसको एक भी निकाल दिया? नहीं दिया कि उसको टेक्निकल वो साउंड है। हमारा आदमी जो मुंबई में रहता है सोना का काम करते हैं, आप कहां से आपको मिलेगा? आपको जब ब्रिज बनाते हैं तो हमारा वर्कर जाके बना है, कोई उसको लेके जाते हैं। हम तो कहते हैं चलो, हमारा जो बाहर में काम करते हैं चलो, अगर हम एक रोटी हमको है तो आपको आधा रोटी दे देंगे। लेकिन आप उधर में बेइज्जत साउंड मत करो। आपका भी छोटा छोटा लड़का लड़ी है, आपका भी घर है, इधर में तो सब मिलता है, बिना पैसा में रेशन मिलता है, आपका हेल्थ का ट्रीटमेंट मिलता है, स्टूडेंट का ड्रेस मिलता है, स्कूल का स्कॉलरशिप मिलता है, सब चीज मिलता है। तो बाहर में क्यों? बाहर में बीजेपी को विश्वास मत करो, ये तो डेंजरस है। अभी तो सुपर डेंजरस हो गया। अभी हमारा पास जो लिस्ट है, 1000 के करीब लोगों को उन्होंने अरेस्ट किया, लॉकअप में ले गया, डिटेंशन कैंप में ले गया। और बांग्लादेश में कितना लोगों को पुशबैक किया है ये हम कलेक्ट कर रहे हैं। हमारा एक वेबसाइट है, अगर किसी को ऐसा करते हैं तो हमारा पता चल जाता है। हम लोगों ने बहुत मुश्किल से उसको छुड़ाया, लेकिन अभी भी बहुत सारे जेल में हर दिन कर रहा है। बीरभूम का लोगों को भी ले गया, मिदनापुर को भी ले गया, कुछ बिहार को भी ले गया, हर जिला को ले जाएगा। ये उसका काम हो गया अभी, लेकिन हम भी छोड़ने वाला नहीं है। आज हमारा ऐसा इधर में जो रैली हो रहा है, ये 2 से 4 बजे तक
पूरा डिस्ट्रिक्ट में भी रैली हो रहा है और बाद बाकी तो 21 जुलाई को हम प्रोग्राम अनाउंस करेंगे। हमको पार्टी से कोई कहा था कि 21 तारीख को तो प्रोग्राम है, तो अब आज क्यों कर रहा है इतना 4-5 दिन पहले। मैं बोला जब कुछ डेंजरस कुछ होता है ना तो मुक्त और जवाब देना जरूरी होता है। When the iron is hot, hit them, उसको काट दो। মনে রাখবেন বাংলার মানুষের উপর বঞ্চনা তো চলছেই, সব টাকা বন্ধ, লাঞ্ছনা চলছে, অত্যাচার চলছে। কয়েকদিন আগে নীতি আয়োগ বাংলার কথা বলতে গিয়ে বিহারের ম্যাপ দিয়ে দিল। হাউ ক্যান দে ডু ইট? There are so many technical people out there. प्लानिंग कमीशन उठा दिया नेताजी सुभाष चंद्र बोस का, और आप बिहार का मैप लगा दिया। मैं बिहार को पसंद करती हूँ, लेकिन बिहार तो बिहार है, बंगाल तो बंगाल है, लेकिन हर इंसान एक साथ में हम रहते हैं, আমরা একসাথে থাকি। কাজে মনে রাখবেন আসছে দিন কিন্তু ভয়ঙ্কর। বিজেপি তোমরা নিজেরা থাকবে কিনা ক্ষমতায় আগে সেটা বিচার করো, তারপরে তুমি বাঙালিকে মারো। আর আসাম গভর্নমেন্ট তুমি 12 লক্ষ মানুষকে বিতরণ করেছো, তার কারণ তারা আসামি ভাষা জানে না বলে বাংলায় ফর্ম ভরেছে। যে যা ভাষা জানে সেটাতে লিখবে, তোমার ট্রান্সলেটর আছে তুমি দেখে নাও। পার্লামেন্টারি সিস্টেম থাকতে পারে, you can speak any language, there will be a translation simultaneously। तो आपका उधर में क्यों नहीं है? उड़ीसा, जब भी आपको उधर में साइक्लोन होता है हमारा विद्युत पावर का इंजीनियर जाके काम करते हैं। आपका पोटेटो का जरूरत होता है, हमारा इधर से फार्मर लोग भेजते हैं, और आप हमारा बंगाली लोगों को ऊपर अत्याचार करते हैं। आपका उधर में कितना टूरिस्ट मारा जाता है, কতজন যান বাংলার উড়িষ্যায় ঘুরতে দেখতে বেড়াতে, সেখানে জেনে রাখুন বাংলা ভাষায় কথা বললে অত্যাচার হচ্ছে। পরিষ্কার বলছি, সতর্ক বার্তা দিয়ে গেলাম, মারবো না, কাটবো না, আপনাদের মতো ভাষা বিকৃত করব না। যে ভাষায় আপনারা কথা বলেন আমরা সেই ভাষায় কথা বলি না, আমরা মানুষের ভাষায় কথা বলি। তাই পরিষ্কার বলে যাই, যদি না থামেন তাহলে আগামী দিন আপনাকে থামতে কি করতে হবে, থামতে কি করা দরকার সেটা বুঝে নেবেন। থামতে কত নেবেন আর থামতে কি করবেন। আপনারা আমাদের বিরুদ্ধে আন্দোলন করতে পারেন, আমরা পারি না আপনাদের বিরুদ্ধে? কি পারি? তো ওখানে অত্যাচার হবে এখানে প্রতিবাদ হবে, দিল্লিতে অত্যাচার হলে দিল্লিতেও প্রতিবাদ হবে, এখানেও হবে, ইউপিতে অত্যাচার হলে ইউপিতেও প্রতিবাদ হবে, এখানেও হবে, নর্থ ইস্টার্নে অত্যাচার হলে ওখানেও হবে, এখানেও হবে। সব জায়গায় বলে যাচ্ছি, এত খাটো করে দেখবেন না আর এত ছোট করে দেখবেন না, আর এজেন্সি লাগিয়ে আর ইলেকশন কমিশনকে দিয়ে যা ইচ্ছা তাই ফরমান জারি করবার চেষ্টা করবেন না। মানুষের ভোটাধিকার, রাইট করার অধিকার আপনাদের নেই। যারা নতুন ভোটার তারা জানে, তারা ভোটের ফর্ম ফিল আপ করবেন। নতুন ভোটারদের বলবো আগে থেকে ভোটার লিস্টের নাম তুলবেন, সময় মতো আগস্ট থেকে শুরু হবে। আর মনে রাখবেন এরা আবার যতদিন পর্যন্ত নমিনেশন ফাইল না হয় অনেকের নাম কেটে বাদ দিয়ে দেয়। চালাকিটাকে নজরে রাখবেন আর বুক দিয়ে লড়াই করবেন। তার কারণ আগামী দিন বাংলা দখল করার পরে, বাংলা আমাদের দখলে আছে থাকবে, আগামী দিন দিল্লি দখলও আমরা করব, সবাইকে সাথে নিয়ে। এটা মাথায় রাখবেন।
2026 ফর বেঙ্গল, আর তারপরে দিল্লির যে নির্বাচন হবে সেটা আমাদের ইন্ডিয়া টিমেরই হবে, এটা মাথায় রেখে দিন। আমি এইটুকু বলে, সবাই জলে ভিজে শুকিয়েও গেছেন, আমার 21 তারিখে প্রোগ্রাম আছে, আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে, শুভকামনা জানিয়ে, প্রণাম ও সালাম জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। সবাইকে এখানে আসার জন্য, সমর্থন দেওয়ার জন্য। তাও তো এটা একটা লোকাল মিছিল, জেলা তো আলাদা করছে। মনে রাখবেন, আমরা কি করতে পারি আর কি না করতে পারি এত খাটো ছোট করে দেখবেন না। 100 দিনের কাজ বন্ধ করেছিলেন, অভিষেকরা গিয়ে ওখানে ধর্ণা দিয়ে একদিন কি করেছিল সেটা আপনারা জানেন। তাতে ওদের সবাইকে জেল থেকে নোটিশ পাঠিয়েছে, পুলিশ স্টেশন থেকে। সে ববি হোক, অরূপ হোক, সুজিত হোক, দোলা হোক, সব কটা এমপির বিরুদ্ধে কেস দিয়েছে, বয়েই গেছে। তোমার কেস আমি কেয়ার করি না, আমি মানুষকে ফেস করি, কেস নয় ফেস। বিজেপি ফেস সেভিং ফর্মুলা করুন। অ্যাডভাইসারি ছেড়ে বলছেন ঠাকুর ঘরে কি আমি তো কলা খাইনি, আমি তো সতর্ক করেছি। সব জায়গায় ঝোলাচ্ছ, যেমন সিগারেটের সময় বলে ক্যান্সারের ছবি দেখায়, এই ছবি দেখায়, সেই রকম ভাবে তুমি বলবে সিঙ্গারা খাবেন না, সমোসা খাবেন না, জিলিপি খাবেন না, তুই কি খাবে? বাতাসে খাবে? গ্রাম বাংলার লোক তো বাতাসাও খায়। নকুলদানাতেও জিএসটি, জিএতেও জিএসটি, কিন্তু হিরেতে জিএসটি নেই কেন বলুন তো? ওটা হচ্ছে গজুবাবুদের দেশ, ডাবল ইঞ্জিনের দেশ। তাই মনে রাখবেন, আমরা বন্দে মাতরম বলি, এটা আমাদের স্লোগান, এটা বঙ্কিমচন্দ্রের ভাষা, এটা ন্যাশনাল সং এবং আমাদের স্লোগান বন্দে মাতরম। আমরা জয় হিন্দ বলি, এটা নেতাজি সুভাষচন্দ্রের ভাষা। আর আমরা জয় বাংলাও বলি, এটা নজরুলের লেখায় আছে, তাছাড়াও বাংলা ভাষায় আছে। আর জাতীয় সঙ্গীত আমাদের জনগণ মন অধি যেমন আছে, তেমনি বাংলার রাষ্ট্রীয় গীত বাংলার যেটা আছে, বাংলার মাটি বাংলার জল, সেই কথাও আমরা বলি। আজকে দলিত का ऊपर अत्याचार हो रहा है, आज के तपस्वी का ऊपर अत्याचार हो रहा है, माइनॉरिटीज का ऊपर अत्याचार हो रहा है, हिंदू का ऊपर अत्याचार हो रहा है। हिंदू एरा, हिंदू स्वामी विवेकानंद, हिंदू एरा रामकृष्ण, जाओ रामकृष्ण কথামৃত পড়ো। ग्रंथ साहेब इलेक्शन समय माथाয় দিলে হবে না, हर तरह सम्मान देना पड़ेगा। আমরা সবসময় বলি কোরআন পুরাণ, কোরআন পুরাণ, বেদ বেদান্ত, বাইবেল ত্রিপিটক, গ্রন্থ সাহেব জেন্দা বেস্তা, পড়ে যাও যত সব ভাষা। আমরা ঐক্যান্য, নবান্ন থেকে ঐক্যান্য, সম্প্রীতি থেকে সংহতি, এটাই আমাদের উচ্ছ্বাস, এটাই আমাদের উৎসারী, এটাই আমাদের পল্লব, এটাই আমাদের গৌরব, এটাই আমাদের সৌরভ। আমরা বাংলা ভাষায় কথা বলি, এর জন্য আমি গর্বিত। আমি যখন হিন্দি ভাষায় কথা বলি, আমি তাকেও গৌরব বোধ করি। আমি যখন বুদ্ধিস্টদের দেখি, বুদ্ধং শরণং গচ্ছামি বলি। এই তো ভিক্ষুক হিন্দু, যিনি বুদ্ধ ধর্মের এখানে সবচেয়ে বড় নেতা এসছেন। আমি পাঞ্জাবিদের ওখানে যখন যাই, সত শ্রী কালজি বলি। আমার বলতে ভালো লাগে। আমি ছট পুজোতেও যাই, ঘট পুজোতেও যাই, খেলাধুলায়ও যাই, সংস্কৃতিতেও যাই। কাজেই মনে রাখবেন, আপনারা আমাদের আঘাত করতে পারেন, কিন্তু আঘাত করলে প্রত্যাঘাতটা যে কি হতে পারে সেটা আপনাদের ধারণা নেই। সুস্থ বাঘের থেকে আহত বাঘ আরো ভয়ঙ্কর। আজকে আপনি বাংলাকে আহত করছেন, বাংলাকে আহত করছেন। বাংলা ভাষায় কথা বললে তাকে অসম্মান
জেনেই যাচ্ছেন আমরা আহত হয়েছি, আমরা এখন আহত। তাই মাথায় রাখবেন, আমরা আহত হলেও আমরা সুসংহত। এর জবাব আমরা দেবই দেব। তৈরি থাকুন, প্রস্তুত হন। আমি এটুকু বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে, অভিনন্দন জানিয়ে সবাইকে বলবো, যার যতই কাজ থাকুক বাড়ি গিয়ে গরম জলে স্নান করে নেবেন, উষ্ণ গরম জলে, আর একটা অ্যান্টি অ্যালার্জিক খেয়ে নেবেন, আদা দিয়ে একটু চা খেয়ে নেবেন। কারণ লড়তে হবে, লড়াইয়ের ময়দানটা অনেক বড়। লড়াই 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 চাই, মন্ত্রমতের সঞ্জীবন, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। বাংলা ভাষাকে অসম্মান মানছি না, মানবো না, সব ভাষাকেই সম্মান করি, সব ভাষাকেই সম্মান করি, সম্মান করি। বিজেপি লজ্জা, বিজেপিকে ধিক্কার, ডাবল ইঞ্জিন সরকার ধিক্কার, আর নেই দরকার, আর নেই দরকার। অত্যাচার বন্ধ করো, অনাচার বন্ধ করো, স্বৈরাচার বন্ধ করো। লড়াই 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 চাই, লড়াই 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 চাই। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। মামাটি মানুষ জিন্দাবাদ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। বন্দে মাতরম, ইন্দ্রনীল কোথায়? বন্দে মাতরম। একটু সবাই উঠে দাঁড়াবেন। আমরা যে কোনো এই ধরনের কর্মসূচি করলে আমরা জাতীয় সঙ্গীত করি। ইন্দ্রনীল, সামনে চলে এসো।